আচ্ছা, তো আমাদের আজকে ফেসবুক অ্যাডসের থার্ড ক্লাস। আমরা লাস্ট ক্লাসে ট্রাফিক ক্যাম্পেইন দেখেছিলাম। ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিভাবে বিজনেস পোর্টফোলিও সেট আপ করবো, কমার্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট না বেসিক্যালি ক্যাটালগ কিভাবে ক্রিয়েট করবো এবং প্রোডাক্ট কিভাবে অ্যাড করবো সেটা দেখেছিলাম। সাথে একটা ট্রাফিক ক্যাম্পেইন সেট আপও করেছিলাম আমরা। তো আমরা আজকে আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বেসিক্যালি কি, আপনার সাথে এঙ্গেজ করার ট্রাই করব। হ্যাঁ, আপনার পেজের সাথে পিপলদেরকে আমরা আজকে কি করব, এঙ্গেজ করার চেষ্টা করব। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা শুরু করার জন্য জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, চুজ এ বাইং টাইপ, এখানে অপশনে থাকবে। এখান থেকে আমরা ট্রাফিক করেছিলাম, আজকে কি করব, এঙ্গেজমেন্টটা চুজ করে কন্টিনিউ দিব। আপনারা কিন্তু আমার সাথে সাথে কাজটা করবেন, শুধু শুধু টাকা থাকলে হবে না। শুধু শুধু টাকা থাকলে হবে না। এঙ্গেজমেন্ট চুজ করে কন্টিনিউ দেওয়ার পরে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, বেসিক্যালি মেসেজ ক্যাম্পেইনটাকে আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বলি। তো সেক্ষেত্রে কি আসলে আমি মেসেজ ক্যাম্পেইন রান করব নাকি আমি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করব? তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্টটা চুজ করে কন্টিনিউ দিলেই আমার যে অ্যাডের যে সেট আপটা বা যে লেআউটটা চলে আসে, সেই লেআউটটা আমরা দেখেন পাচ্ছি। আমাদের পেজের নাম কি ছিল? তো আমরা আমাদের পেজটাতে চলে যাই। তো ফাইন, দেখেন আমাদের হচ্ছে এই যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, জাস্ট আপনি আপনার মতো করে নাম দিবেন। এটা কিন্তু অলরেডি আমি অনেকবার বলেছি, এঙ্গেজমেন্ট নাম দিয়ে আমরা জাস্ট হচ্ছে আমাদের পেজের নামটা দিয়ে রাখতেছি। ঠিক আছে, এখন আমার এই যে ফার্স্ট লেয়ারে আগে যা যা আমরা পেয়েছি সবটাই কিন্তু সেম। সেক্ষেত্রে আমার হচ্ছে এই যে বাজেটিংটা আমরা কিন্তু বলেছি কি, ক্যাম্পেইন বাজেট থেকে আমরা বাজেটিং করব না, আমরা কি করব, আমরা অ্যাড সেট বাজেট করবো, তাই না? তো সেক্ষেত্রে অ্যাড সেট থেকে বাজেটিং করব। বাদ বাকি যা ছিল সবকিছুই সেম, এখানে কোনো চেঞ্জেস নাই। আগে যা পাইছেন পুরোটাই এখানে কি আপনার সেম। আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্টেজ, যেখান থেকে আমরা আসলে হচ্ছে কি করব, আমরা নামটা প্রথমে ঠিকঠাক করে নিব। এবার দেখেন বলছে কনভার্সন লোকেশনটা কোথায়। আসলে আমি আসলে এই যে বললাম এঙ্গেজমেন্ট ঘটাবো, এঙ্গেজমেন্ট আসলে কোথায় ঘটাবো? এঙ্গেজমেন্টটাকে আমি আমার ওয়েবসাইটে পাঠাবো, মানে এঙ্গেজ করবো পিপলদেরকে, নাকি আমি মেসেজ ডেস্টিনেশন বেসিক্যালি ফেসবুকের মেসেঞ্জার অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা কি ইনস্টাগ্রাম, এই জায়গাতে মানুষ মেসেজ করতে পারবে, আমি কি এইটা চাচ্ছি? নাকি এঙ্গেজমেন্টটা আসলে আমি চাচ্ছি আমার অ্যাডের সাথে হোক? ঠিক আছে, এঙ্গেজমেন্টটাকে আমি চাচ্ছি যে আমার অ্যাডের সাথে হোক। এটা যদি হয় সেক্ষেত্রে অন ইওর অ্যাড চুজ করবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাডের সাথে যদি আপনি এঙ্গেজ করতে চান তাহলে কি হবে, আপনার অ্যাডে মানুষ রিয়াকশন দিবে, অ্যাডে কমেন্ট করবে, অ্যাডে একটা শেয়ার করবে। ঠিক আছে, যদি চান যে না আপনাকে হচ্ছে কি করুক, কল করুক, দেখেন এখানে কি কল যদি চুজ করে, গেট পিপল টু কল ইওর ফোন নাম্বার, মেসেঞ্জার অর হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আগে শুধুমাত্র এটা কিন্তু ছিল হচ্ছে আপনার ফোন নাম্বার। এই যে কল যেটা ছিল এটা শুধুমাত্র আগে ফোন নাম্বার ছিল, অর্থাৎ আমরা কল দিলে আমাদেরকে ডিরেক্টলি মানুষ ফোন করতে পারতো, বাট এখন মানে মোবাইলে ফোন করতো আর কি। বাট এখন ডিরেক্টলি ফোন করার পাশাপাশি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপেও কলের কিন্তু সিস্টেমটা দেয়া যাবে। এরপরে আছে ওয়েবসাইট। নর্মালি আমরা একটা ক্যাম্পেইন লাস্ট ডেতে রান করেছি, নামটা ছিল ট্রাফিক ক্যাম্পেইন, তাই না? ট্রাফিক ক্যাম্পেইনে আমাদের টার্গেট ছিল কি, ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো। বাট আমরা ওয়েবসাইট নাই, আমরা কি করেছিলাম, একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম ফেসবুকের সিস্টেমের ভিতর থেকে। তো দেখেন আমি যদি সেখানে আমার ওই ল্যান্ডিং পেজ তৈরি না করে যদি আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতাম, তাহলে কিন্তু কি আমরা সেটাকেও ট্রাফিক ক্যাম্পেইন বলতে পারতাম। এবং এবার যে দেখেন এখানে ওয়েবসাইট দেয়া আছে, এখানে যদি আপনি ওয়েবসাইট দিয়ে লাস্টে যদি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু এটাকেও আমি বলতে পারি কি কাইন্ড অফ ট্রাফিক ক্যাম্পেইন, তাই না? আমার ওয়েবসাইটে পিপল যাচ্ছে, ওয়েবসাইটে ট্রাফিক যাচ্ছে, তো এটাকেও কিন্তু তখন ট্রাফিক ক্যাম্পেইন বলা যেতে পারে। যাই হোক, এরপরে দেখেন আছে অ্যাপ। এখানে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর অ্যাপ। আমরা অ্যাপ প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপটা চুজ করতে পারি। এই ক্ষেত্রে আসলে কিভাবে কাজ হবে, যদি আপনার অ্যাপটা কারোর ফোনে ইনস্টল করা থাকে, তাকে দেখাবে ইউজ অ্যাপ, তার কাছে বাটন যাবে কি ইউজ অ্যাপ, যে তুমি অ্যাপটা ইউজ করো। আর যদি কারোর কাছে হচ্ছে অ্যাপটা ইনস্টল করা না থাকে, তখন কি হবে, তখন থাকবে গেট ইনস্টল অ্যাপ থাকবে, হ্যাঁ, বা গেট অ্যাপও থাকে অনেক সময়। ঠিক আছে, ওই মানে আপনাকে অ্যাড করার কথা বলবে আর কি। আর লাস্টলি আছে
ইনস্টাগ্রাম অর ফেসবুক। আপনি যদি চান আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে মানুষকে এঙ্গেজ করতে, অথবা যদি চান যে আপনার ফেসবুক পেজে মানুষকে এঙ্গেজ করতে, অথবা বোথ জায়গাতে যদি এঙ্গেজ করতে চান, তাহলে আপনি লাস্টের অপশনটাতে যেতে পারেন। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভেতরে সব থেকে বেশি যেটা হচ্ছে আমরা যে এঙ্গেজমেন্টটা আসলে দেখবো, হ্যাঁ বা একটা কাজ করি, দাঁড়ান এখান থেকে তো যাবে না। আমার সাথে এঙ্গেজ হওয়া, হ্যাঁ আমার সাথে যে কোনোভাবে এঙ্গেজ হওয়া। দেখেন যখন আমরা এঙ্গেজমেন্টটা চুজ করেছিলাম, এঙ্গেজমেন্টটা চুজ করলে কিন্তু এখানে কিছু অপশন দেখাচ্ছিল। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সব থেকে ভালো কাজ করে কি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পিপল নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ বলতে পারেন কি মেসেজ ক্যাম্পেইন কাইন্ড অফ। হ্যাঁ দেখেন আমরা যদি ট্রাফিকটা চুজ করি, দেখেন এখানেও কি আছে না মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে না, বাট এবার আছে 4 নাম্বারে। ঠিক আছে, এবার কয় নাম্বার আছে, প্রথমে আছে লিঙ্ক ক্লিক, তারপর ল্যান্ডিং পেজ, তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, দেন হচ্ছে আমার এই মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। হোয়ারেস আমরা যখন এঙ্গেজমেন্ট চুজ করতেছি, এঙ্গেজমেন্টে কিন্তু কি প্রথমেই আছে কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তাহলে দেখেন মেসেজ ক্যাম্পেইন ট্রাফিকের ভেতর থেকেও রান করা যায়। আপনি চাইলে ট্রাফিক চুজ করেও মেসেজ ক্যাম্পেইন রান করতে পারবেন, অর্থাৎ আপনার মেসেঞ্জারে মানুষ মেসেজ করুক সেই অপশনটা আপনি তৈরি করতে পারবেন। বাট সব থেকে ভালো লোকেশন হচ্ছে কোনটা, এঙ্গেজমেন্ট। কারণ এখানে হচ্ছে কি সবার উপরে, এটা মানে কি এটাই হচ্ছে সব থেকে বেস্ট এই ক্যাম্পেইনের জন্য, মানে এই মেসেজ ক্যাম্পেইনের জন্য এঙ্গেজমেন্টটাই হচ্ছে কি বেস্ট। এছাড়া দেখেন কি আমি যদি লিডে চুজ করি, লিডেও কিন্তু দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে। আবার যদি আপনি সেলসে যান তাহলেও দেখেন যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে। তার মানে কি মেসেজ নিয়ে আসাটা আসলে শুধুমাত্র এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন না, সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন থেকে আমিও নিতে পারি। ইভেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকেও হচ্ছে যে আমাকে এখন দিচ্ছে, যদিও এখানে দেখাচ্ছে না, বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকেও আমরা এখন কি মেসেজটা দিতে পারি, ওই যে লাস্টে জাস্ট কল টু অ্যাকশন বাটন চেঞ্জ করে। হ্যাঁ, তো সব থেকে বেস্ট কোথায়, এঙ্গেজমেন্টে। কারণ সব জায়গাতে আমরা দেখছি আপনার বিভিন্ন সেকেন্ড থার্ড পজিশনে আছে, বাট মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এঙ্গেজমেন্টে 1 নাম্বার পজিশনে আছে। তো এই মেসেঞ্জারে যদি আপনাকে মেসেজ নিয়ে আসতে হয়, তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের কোনো বিকল্প নেই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আপাতত আগে মেসেজ ক্যাম্পেইনটা সেট আপ করে নেই। মেসেজটা চুজ করলাম, চুজ করার পর দেখেন এবার বলছে পারফরমেন্স গোল, পারফরমেন্স সরি চেঞ্জ হয়ে গেছে, পারফরমেন্স গোল পরে, হ্যাঁ পারফরমেন্স গোল নিচে এবার চলে আসছে। তো দেখেন আমরা যখন ফেসবুক সরি মেসেঞ্জিং ডেস্টিনেশনটা চুজ করলাম, তখন দেখেন আমরা কোন পেজে আমি একটা রান করব সেই পেজটা এখান থেকে দেখেন যে চুজ করার অপশন দিচ্ছে। তো আমরা জাস্ট আমাদের পেজটা এখান থেকে চুজ করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন বলছে মেসেজ ডেস্টিনেশন। মেসেজ ডেস্টিনেশন বলতে মেসেজটা আসলে কোথায় যাবে। আমরা জানি মেসেঞ্জারেও মেসেজ করা যায়, ইনস্টাগ্রামেও মেসেজ করা যায়, আবার হোয়াটসঅ্যাপেও মেসেজ করা যায়, তাই না? হোয়াটসঅ্যাপেও কি মেসেজ করা যায়। এখন আমি মেসেজটা কোথায় পাইতে চাচ্ছি, আপনি যদি চান যে মেসেঞ্জারে, তাহলে মেসেঞ্জার চুজ করবেন, যদি চান যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সেক্ষেত্রে এইগুলো আপনি চুজ করতে পারবেন। বাট দেখেন আমাকে চুজ করতে দিচ্ছে, হ্যাঁ কেন দিচ্ছে না, কারণ আমি আগে কানেক্ট করি নাই। আমার এই পেজের সাথে আগে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপকে কানেক্ট করে ফেলতে হবে, দেন আপনি চাইলে এটা চুজ করতে পারবেন। আবার আমরা কিন্তু চাইলে এই তিনটাই কি করতে পারবো, একসাথেও চুজ করতে পারবো। সেই ক্ষেত্রে যার কাছে যেটাতে মানে এক একজনের কাছে যাবে যে যেটাতে মেসেজ পাঠায় আর কি। হ্যাঁ, ইনস্টাগ্রামে যে পাবে তাকে বলবে তুমি ইনস্টাগ্রামে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে যার কাছে যাবে সে তাকে বলবে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর যার যে মেসেঞ্জারে পাচ্ছে যাকে তাকে মেসেঞ্জারে মেসেজ করার কথা বলবে। তবে মাল্টিপল ডেস্টিনেশন আমি দিতে নিষেধ করবো। হ্যাঁ, মাল্টিপল ডেস্টিনেশন দিলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক আসে না এখন পর্যন্ত। যদি আপনার ইচ্ছা করে ট্রাই করার যে মাল্টিপল ডেস্টিনেশন দিয়ে আসলে কাজটা হবে কিনা, আপনি একটা এবি টেস্ট করে নিন বেস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে মাল্টিপল ডেস্টিনেশন অথবা একটা সিঙ্গেল ডেস্টিনেশন দিয়ে এবি টেস্ট করে ফেলতে পারলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো কাজ করতেছে। আচ্ছা দেখেন আমরা এখানে এই যে টিক দেওয়ার অপশন পাচ্ছি, একটা কি স্কোয়ার আর একটা হচ্ছে রাউন্ড শেপ, তাই না? এই দুটোতে পার্থক্য কি, স্কোয়ার থাকলে কি হয়, রাউন্ড থাকলে কি হয়? স্কয়ারে একবার দেওয়া যায় আর না সরি রাউন্ড থাকলে একবার দেওয়া যায়, স্কয়ারে রাউন্ড সবগুলো একসাথে চুজ করে স্কয়ার আলাদা আলাদা করে চুজ করে। ভাইয়ার মানে ভাইয়ের মাথাতে আসছে কিন্তু ভাই এক্সপ্লেন করতে পারতেছে না। যখন রাউন্ড শেপ থাকবে তখন আপনি চুজ করতে পারবেন যে কোনো একটা অপশন, আর যখন স্কোয়ার থাকবে তখন আপনি মাল্টিপল অপশন চুজ করতে পারবেন। ঠিক আছে,
এটা বলছে বাট একটু মানে কনফিউজ করে ফেলছে আর কি। সেক্ষেত্রে স্কোয়ার শেপে চাইলে আপনি 3টাও চুজ করতে পারেন, চাইলে একটাও চুজ করতে পারেন, বাট রাউন্ড শেপ যখন থাকবে যে কোনো একটা। ঠিক আছে, বুঝতে পেরেছি? মেসেঞ্জার দেওয়ার পরে এবার পারফরমেন্স গোলে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। আমার টার্গেট হচ্ছে কি বেশি বেশি মেসেজ পাওয়া যদি হয় তাহলে আমি দিব ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। ঠিক আছে, আর যদি হয় যে আমার টার্গেট হচ্ছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড থ্রু মেসেজিং, মানুষ আমাকে হচ্ছে কি করবে ডাটা দিবে, আর তো যদি টার্গেট হয় এটা। এখানে যে বলছে লিড জিনিসটা কি বলেন তো? লিড হচ্ছে ডাটা। হ্যাঁ, কার ডাটা? আমার পটেনশিয়াল অডিয়েন্সের ডাটা, যার কাছে গেলে আমি প্রোডাক্টটা বা সার্ভিস সেল করতে পারবো। যার কাছে সেল করে ফেলছি সে তো অলরেডি আমার কাস্টমার, সে কিন্তু আর লেড না, সে কিন্তু আর কি লিড না। যার কাছে আমি সেল করতে পারবো বলে আমি মনে করি সে হচ্ছে আমার লিড। ঠিক আছে, তো আপনার যদি টার্গেট থাকে যে হচ্ছে কি আপনার বেশি বেশি মানুষের কাছে যাওয়া যারা আসলে আপনার লিড হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আপনি চুজ করবেন এইটা। আর যদি টার্গেট হয় যে না মাত্র খালি লিঙ্ক ক্লিক করলেই হইলো, আমার জাস্ট হচ্ছে কি মেসেজে ক্লিক করবে বা আমাকে অ্যাডে ক্লিক করলেই হইলো, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক দিতে পারেন। বাট আমার টার্গেট হচ্ছে কি মেসেজ নিয়ে আসা, আমি জাস্ট হচ্ছে এখানে কি করলাম ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন রাখলাম। ঠিক আছে, এরপরে দেখেন কস্ট পার রেজাল্ট গোল, এটা কিন্তু আমি চুজ করতে পারতেছি না, এটা আমার হচ্ছে যে বাই ডিফল্ট যেটা থাকে অপশনাল যেটা থাকে অপশনালি থাকবে। ভ্যালু রুল আগেও দেখছি, নতুন করে দেখার কিছু নাই। ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ড, এটা নিয়েও কোনো কথা বলার কিছু নাই, সিমোর অপশনে যদি যায় আর কোনো অপশনও নাই। হ্যাঁ, বাজেটিংটা হচ্ছে কে ভালো করে বুঝাইতে পারবেন? বাজেটিং কে ভালো করে বুঝাইতে পারবেন? ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেট কেমনে কাজ করে বলেন? আচ্ছা ওনাকে বলতে দেন, উনি হচ্ছে যে বলতে চাইছে আগে। না বলেন। আমি বলছি কে পারবেন, সেক্ষেত্রে বলা উচিত যে হ্যাঁ আমি পারবো, তাই না? বলেন। ডেইলি বাজেটটা যেটা আমাদের প্রতিদিন কাটবে, তো এখানে স্যার যদি আমি 10 ধরে দেই যে ডেইলি বাজেট 10, তো ও কি করবে 7 দিন যদি আমি টাইম দেই, ও 7 দিনে 70ই কাটবে। তো এটা এভারেজে দেখা গেছে কোন দিন একটু বেশি কাটবে, কম কাটবে, বাকি 7 দিনে 70ই কাটবে। আর এটা 7 দিনই থাকবে। আর যেটা আমাদের লাইফ টাইম বাজেট, এটা আমাদের গোল অ্যাচিভ হয়ে গেলে, যদি 3 দিনে গোল অ্যাচিভ হয়ে যায়, তো 3 দিন পরে আর কি একটা ক্লোজ হয়ে যেতে পারে। ডেলি বাজেটটা হচ্ছে কি ডেলি একটা রেজাল্ট আসবে, ওইটার জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্ট কেটে নেবে। আচ্ছা, ডেলি বাজেট যদি হচ্ছে আমরা দেই, সেক্ষেত্রে আমরা জানি ফেসবুক হচ্ছে নিজে থেকে বাজেটটা হচ্ছে কি করতে পারে, বাড়াইতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলতেছি যে কে পারবেন আগেই বলবো না, ঠিক আছে? আমার কোশ্চিন হচ্ছে কে পারবেন সেটা, বুঝতে পারছি? তারপর এবার কোশ্চিন করি, আগে তো বলে দিবেন যে এত পার্সেন্ট যারা জানেন। সেক্ষেত্রে ডেলি বাজেট যেটা বললাম যে আমার হচ্ছে যে বাজেটটা আমি দিব ফেসবুক সেটাকে নিজে থেকে বাড়াইতে পারে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে কত পার্সেন্ট হারে বাড়াইতে পারে? কয়জন পারবেন? একজন হাত তুলছি, 2 জন। কোশ্চেনটা কি বুঝছি বাকি সবাই? আমরা ফেসবুকে যে বাজেটটা দেই ডেলি বাজেটের জন্য, একটা দিনের জন্য আমরা বাজেট দিলাম ধরেন $10। ফেসবুক এই $10 বাজেটটাকে কিছুটা না, মোটামুটি ভালো অ্যামাউন্টে তার প্রয়োজন অনুযায়ী বাড়াইতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কত পার্সেন্ট হারে সেটা বাড়ায়? 2 জন, 3 জন, 4 জন। হ্যাঁ ভাই আপনি বলেন। 10% হারে। আর কে কে পারবেন বলেন? 75% হারে। হ্যাঁ, 70% না, 7.5 না, 75% হবে। পার্সেন্টেজ হচ্ছে 75। $10 যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি $17.50 পর্যন্ত কাটতে পারে। ঠিক আছে, তো ফাইন। আমরা ডেলি বাজেট দেখলাম। হ্যাঁ, এখানে আমার হচ্ছে যে আমার কবে শুরু হবে কবে শেষ হবে এগুলো নিয়ে কোনো কথাই বলতেছি না। আমি অডিয়েন্স কন্ট্রোল নিয়েও কথা বলতেছি না। আপনারা কি প্র্যাকটিস করতেছেন? এখন পর্যন্ত যেটুকু করছে সেটুকু করেন, যতটুকু করছে এখন পর্যন্ত সেটুকু করেন, অনেক কিছু করি নাই। না করেন, আগে করেন। না যেগুলা করি নাই সেগুলা করি নাই, যেগুলা দেখছি সেগুলা টাচ করেন, যেগুলা দেখেছি সেগুলা টাচ করব। আচ্ছা একটা কাজ করি চলেন, আবার দেখেন প্রথম পেজে কিছুই ছিল না, জাস্ট রিনেম করে সেকেন্ড পেজে চলে আসছি।
ম্যাস করবো নাকি একটা নিবো? হ্যাঁ আমরা কি আমাদের যেটা আছে ওটাকে রিনেম করে ফেলবো নাকি? না, নতুন করে খোলেন একটা, নতুন করে এঙ্গেজমেন্ট নাম দিয়ে আপনার পেজের নাম দেন। হ্যাঁ পিসির ইন্টারফেস আর ল্যাপটপের ইন্টারফেস ডিফারেন্ট না, একই ইন্টারফেস, একটা অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেসে কিছুটা চেঞ্জেস আসতে পারে, অর্থাৎ আমার অ্যাড অ্যাকাউন্টে যেটা পাচ্ছি সেটা আপনার অ্যাড অ্যাকাউন্টে নাও আসতে পারে। মানে আপনি যদি একই অ্যাড অ্যাকাউন্টে থাকেন তাহলে না যাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, যদি অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ হয়, লাইক আপনি পার্সোনাল বা আপনি হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্টে গেছেন, সেই ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হতে পারে, হইতে পারে। আপনি একই অ্যাকাউন্টে যেটা পাবেন সেটা সব জায়গা থেকেই পাবেন, যেখানেই লগ ইন করেন না কেন। আচ্ছা, যেটা বললাম যে আপনার নামটা দিব, কনভার্সন লোকেশনটা মেসেজ ডেস্টিনেশন দিব। আমি কিন্তু একজন একজন করে দেখাইতে বলবো এবার। তুলে ফেলেন আপু, সমস্যা নেই। সবাই মেসেজ ডেস্টিনেশন দিয়েছেন, পেজটা চুজ করেছেন আপনার পেজটা। এরপরে একটু নিচে যদি আসি, ম্যানুয়াল ডেস্টিনেশন ছিল, সেখান থেকে মেসেঞ্জার চুজ করা থাকবে। হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকলে দিতে পারেন, আচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন থাকবে, দিয়েছি। এরপরে কস্ট পার রেজাল্ট গোল, এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, গ্যাপ ফাঁকা। হ্যাঁ, স্যার আমি তো মিস করে গেছি এনগেজমেন্ট ক্যাম্পেইন। যতটুকু এখন পর্যন্ত দেখাইছি সেটুকু করেন। এনগেজমেন্ট ক্যাম্পেইন ওইটুকু বন্ধ গেছে কস্ট পার রেজাল্ট। এরপরে নিচে এসে বাজেট দেন, বাজেট দেন হচ্ছে আমি যেভাবে করি, বাজেট দেন হচ্ছে লাইফ টাইম বাজেট দেন। লাইফ টাইম বাজেট ফ্রিতে যখন করতেছি $500 দেন। হ্যাঁ, $500 এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। জি স্যার, ডলারে কনভার্ট করতে পারতেছে। দেখাইছে স্যার কিভাবে করে। ডলারে কনভার্ট করতে পারতেছেন, এটা আমার দোষ না, আপনার দোষ। হ্যাঁ, ভাই, আপনার পেজ থেকে ওটা করতে হবে, স্যার। ওই ডলার দিয়াটা। এই যে দেখেন আমি যেটা সেট আপ করেছি, আমি যেটা সেট আপ করেছি এইটা হচ্ছে যে আপনার এই রকম সেট আপ হবে, দেখেন। রিলোড দেন একটা, করেছি এখন পর্যন্ত যেটুকু পেয়েছি। এখন কথা হচ্ছে নিচে দেখেন একটা লেখা আছে, ইউ আর ইউজিং অ্যাড সেট বাজেট শেয়ারিং অ্যান্ড হ্যাঁ অ্যাড সেট বাজেট শেয়ারিং অ্যান্ড উই উইল স্পেন্ড নো মোর দেন $600 ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাড সেট। স্যার এটা তো বিজনেস পোর্টফোলিও থেকে এটা আমি বাজেট দিলাম $500, আমাকে বলতেছে যে $500 দিছো ঠিক আছে, কিন্তু 600 বেশি কাটবো না, আর এই $100 আমাকে কমাইতে হবে। কেমনে কমাবো? হ্যাঁ, বোঝেন নাই? দেখেন এখানে বলা হচ্ছে কি, কই গেল, ওই যে নিচে দেখেন এখানে লেখা আছে, ইউ আর ইউজিং অ্যাড সেট বাজেট শেয়ারিং অ্যান্ড উই উইল স্পেন্ড নো মোর দেন 600 ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাড সেট। আমি বাজেট দিয়েছি $500, কিন্তু আমাকে বলতেছে $600 বেশি কাটবো না, কিন্তু আমার তো বাজেট হচ্ছে কি $500। তাহলে কিভাবে আমি এটাকে $500 লক করব? এটাকে $500 লক করতে হইলে ব্যাক আসতে হবে আগের স্টেজে।
আগের স্টেজে আসার পরে দেখেন এই জায়গাতে হচ্ছে আপনার এখানে স্পেন্ডিং হ্যাঁ স্পেন্ডিং এ করতে হবে স্যার বাজেট স্পেন্ডিং না ওটা তো বাজেট দিলেন এখানে দেখেন যে আপনার এই যে দেখেন এখানে এই যে এখানে ক্যাম্পেইন স্টেজে আসার পরে এই যে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ কি ছিল এঙ্গেজমেন্ট এরপরে দেখেন একটা অপশন আছে শো মোর অপশনস দেখেছি ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্টের আন্ডারে কি আছে শো মোর অপশনস এখানে আসলে দেখেন যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট ক্যাম্পেইনের স্পেন্ডিং লিমিট অপশনাল আছে এটাকে কি করব এটাকে $500 করে দিব ঠিক আছে $500 আমার বাজেট $500 বাজেট এখন এখানে যতই দেখাক না কেন $500 হইলেই আমার অ্যাড বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখেন এবার যদি আমরা আসি এখানে $600 যদি দেখায়ও কোনো সমস্যা নাই আমার বাজেটটা $500 $500 স্পেন্ড হলেই বন্ধ হয়ে যাবে স্যার আমার তো লাল লাল দেখাচ্ছে 500 টাকা কোথায় লাল দেখাচ্ছে ওই যে আপনি যে গেমিং পেজে যে আপনি $500 সেট করলেন না হ্যাঁ ওখানে তো ক্যাম্পেইন স্পেন্ডিং মানে মানে লো হইছে স্যার আপনি দেখেন তো ডেইলি বাজেট না লাইফ টাইম বাজেটে আপনি আছেন ডেইলি এখন আবার 500 এক হয়ে গেছে অটোমেটিক্যালি আমি 500 দিয়েছি কিন্তু আপনার কি ডেইলি বাজেট দেয়া আছে না লাইফ টাইম বাজেট দেয়া আছে ডেটটা ফিক্স করেছেন 1 তারিখ থেকে 30 তারিখ জি স্যার এপ্রিল 1 থেকে এপ্রিল 30 স্যার এখন ঠিক হয়েছে ক্যাম্পেইনের ডেটটা দেখেন এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ স্যার এরর গেছে স্যার গেছে কিন্তু 500 দিলে আবার ওটা 501 থেকে অটোমেটিক্যালি আচ্ছা সমস্যা নেই $1 আপনি ওইটা প্রবলেম না কিন্তু কথা হইতেছে যে এখানে যদি ডেট টেট গুলা এই ফরম্যাটে না থাকে তাহলে হচ্ছে ঝামেলা করতে পারে লাইক আমি যদি দেখেন এখন এপ্রিলের জায়গাতে আমি কি করলাম মেয়ের 31 দিয়ে দিলাম হ্যাঁ তখন হয়তো বা ইরোর দেখাতে পারে কারণ আমার হচ্ছে যে লিমিটটা সেই লিমিট অনুযায়ী হচ্ছে আমার বাজেটটা কি হয়ে গেছে কমে যাবে এবার হ্যাঁ আমার যেহেতু টাইম দিছে আমি হচ্ছে যে আপনার 2 মাসে $500 এটাকে অনেক সময় কম ধরতে পারে মানে টাইম বেশি বাট আপনার বাজেট যদি কম হয় তখন এরকম বাজেটের প্রবলেম হয় তো যাই হোক এখানে আপনার হচ্ছে এই $1-2 তো সমস্যা না হ্যাঁ এখানে জাস্ট হচ্ছে আমরা রাখলাম আর এপ্রিল হচ্ছে আমরা 30 তারিখ টাইম দিয়ে দিলাম হচ্ছে কি 1 মাস ঠিক আছে এরপরে আমি যদি এই অ্যাডটা হচ্ছে কি অ্যাড স্কেডিউল ইজ অনলি অ্যাভেলেবল হোয়েন ইউ ইউজ লাইফ টাইম বাজেট আমার তো লাইফ টাইম বাজেটেই আছে আমার তো লাইফ টাইম বাজেটেই দিছি হ্যাঁ এটা রিলোড দেই ফেসবুকে মাঝে মাঝে একটু ঝামেলা টামলা করে বলতেছে যে আমি হচ্ছে যে লাইফ টাইম বাজেটে নাই মিক্সড বাজেটে আছি মিক্সড বাজেটে আমি তো নাই ঠিকঠাকই তো আছি আপনাদেরও আসে না তাহলে ওই স্পেন্ডিং লিমিটের জন্য হয়েছে দেখি স্পেন্ডিং লিমিটটা বন্ধ করে দিলে কি হয় না এবারও তো দিচ্ছে না লাইফ টাইম বাজেট ডেইলি বাজেট ডেইলি বাজেট থেকে আবার লাইফ টাইম বাজেটে আসি আমার এখানে বাজেটিং এর কি কোনো উল্টাপাল্টা আছে এই দিকটা উঠাই দিই অ্যাড সেট বাজেট রাখলাম আচ্ছা প্রবলেমটা খুঁজে পাইছি দেখেন এই যে এখানে একটা বাজেটিং এর আমরা একটা সেটিংস করে রাখছিলাম খেয়াল করি না এটা স্পেন্ডিং লিমিটের সমস্যা না হ্যাঁ আমরা স্পেন্ডিং লিমিট হচ্ছে $500 রাখছিলাম $500 রাখলাম এই জায়গাটা দেখেন যে বাজেট যেখানে আমরা ক্যাম্পেইন বাজেটের জায়গাতে অ্যাড সেট বাজেট রেখেছিলাম এর নিচে ছোট করে একটা লেখা ছিল শেয়ার সাম অফ ইওর বাজেট উইথ আদার অ্যাড সেট অর্থাৎ আপনার যে বাজেট সেই বাজেটের কিছু অংশ অন্য অ্যাড সেটের সাথে আপনি শেয়ার করবেন কিনা এই টিকটা দিয়ে রাখার জন্য আমাদের কিন্তু কি হয় নাই এই যে এই জায়গাতে আমরা হচ্ছে কি করতে পারি নাই বাজেটিং এর ক্ষেত্রে এই যে দেখেন আমরা হচ্ছে কি এই যে স্কেডিউল করতে পারতেছিলাম না হ্যাঁ এবং ওই পার্সেন্টেজটা 20% যে আমরা একটা পার্সেন্টেজ দিয়েছিলাম ওইটার উপরে ভিত্তি করে আসলে হচ্ছে কি যে 500 জায়গায় 600 হচ্ছে কাটবো সর্বোচ্চ বলে দিছিল তার মানে যখন আমরা এখানে শেয়ার করার কথা বলতেছি শেয়ার করার ক্ষেত্রে আমার বাজেটিংটা কিন্তু কি সরি যেখানে আমার বাজেটিংটা আরেকটু বেড়ে যাবে ঠিক আছে তো এটা আমরা তাহলে বন্ধই রাখলাম
তো ফাইন, আমরা এখান থেকে হচ্ছে তাহলে কি করলাম, আমরা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট $500 এক মাস, এবং আমি অ্যাডটা রান করতে চাচ্ছি বাংলাদেশি টাইমে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। কেমনে করব করেন। বাংলাদেশি টাইমে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমার এই অ্যাডটা দেখা যাবে, বাকি টাইম বন্ধ থাকবে। শিডিউল স্যার, শিডিউলে যেতে হবে। আপনি তো করতে বলছি, করেন সেটা, আমাকে তো বলার কথা না। হ্যাঁ, রাত 10টা, সকাল 9টা থেকে রাত 10টা, বা সকাল 9টা থেকে সকাল 10টা থেকে রাত 10টা দেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার হচ্ছে কি একটা রান থাকবে। জি, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একটা রান হয়ে থাকবে, বাকি টাইমটা বন্ধ থাকবে। সবাই কি করেছি? হ্যাঁ, প্রতিদিন কাজটা হবে। স্যার এখানে কি এবি টেস্ট করছেন স্যার? হ্যাঁ, বুঝি নাই। করা লাগবে? এবি টেস্ট করা লাগবে? না না, এবি টেস্ট করবো না আমরা। জি না, আমি বলি নাই তো, করেছি সবাই। সেক্ষেত্রে স্কেজুলে যাব, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রতিদিনের কাজ করব। সকাল কটা থেকে বলছি? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই যে, ঠিক আছে, এই যে জাস্ট এটা হচ্ছে কি দেখেন, এই যে কি 9, 10, 11, 12, 1, 2, ঠিক আছে। তাহলে এই যে একটা বাদ থাকবে লাস্টে, আর প্রথমের দিকে এই যে জাস্ট এখানে এগুলো বাদ থাকবে। ঘর কেমনে নিয়ে আসলাম? এই যে এখানে টিক দিছেন, আমি বলবো না টিক কেন হচ্ছে না, বলবো না। কিছুক্ষণ আগে মাত্র দেখাইলাম যে কেন টিকটা আসতেছিল না, মাত্র দেখাইছি কেন টিকটা আসতেছিল না। ঠিক করে তারপরে করেন। এইগুলা এই যে 9 AM এইটা, 10 AM এইটা, আর এই যে 10 PM এটা, এই যে লেখা আছে 12টা 1, এই যে দেখেন 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, এখন এটা 9 AM। হ্যাঁ হ্যাঁ, 9 PM, এই যে এটা 9 PM, 10 PM, 11 তো বাদ, 10টা পর্যন্ত না। ও আচ্ছা, দাঁড়ান, এখানে একটু বেশি দেওয়া হয়ে গেছে, এটা হবে। হ্যাঁ, 9 PM মানে কি, এই যে এখান থেকে তো মানে 10টা শুরু হয়ে যাচ্ছে, তাই না? আমরা 10 PM পর্যন্ত বলছি, 10 PM পর্যন্ত মানে কি 10টা বাজে শেষ। এখানে যখন চুজ করব তখন হচ্ছে কি 11টা বাজে শেষ হচ্ছে কিন্তু। ঠিক আছে, এবার ঠিক আছে। এটা তো 1 ঘরে 3 ঘন্টা, এই যে ছোট ছোট ঘরগুলো তো আবার একটা একটা করে আছে। 22টা 2 ঘর বাকি থাকবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এভরিতে ক্লিক করলে হবে। গোনেন স্যার কত তারিখ থেকে কত তারিখ বলছিলেন? জি, কত
এক মাস 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত, আজকে থেকে 30 তারিখ পর্যন্ত। হয়েছে সবার? কি পান না? কেন আসে না? আগের পেজে যে পার্সেন্টেজ শেয়ার করা ওটা বন্ধ করছেন? 20% পার্সেন্টেজ শেয়ার করতে বন্ধ করতে বলছিলাম। আসে নাই কার কার? এই টাইমটাতে চালু থাকবে, বাকি টাইমে বন্ধ থাকবে। স্যার 1 তারিখ কয়টা থেকে? এখন থেকে দেন, ওটা কোনো কিছু বলি নাই। এসেছে সবার? আচ্ছা, এবার দেখেন অডিয়েন্সটা যেটা করবেন, পান্থপথ সিগন্যাল প্লাস হচ্ছে 10 মাইল রেডিয়াস। পান্থপথ সিগন্যাল লোকেশনটা কি করব? পান্থপথ সিগন্যাল, এই যে দেখেন আমি ম্যাপটা যে জুম করে যাচ্ছি পান্থপথ সিগন্যালে, ঠিক আছে? এই যে পান্থপথ সিগন্যালে আসলাম, এসে ড্রপ পিন করে একদম এই সিগন্যালে একদম মাঝখানে বসায় দেন। দেওয়ার পরে 10 মাইল রেডিয়াস পেয়েছি, এই যে দেখেন হয়েছে। এবং শুধুমাত্র 10 মাইল রেডিয়াসে আমি হচ্ছে কি করব, আমি একটা দেখাবো, বাকি জায়গায় রেড করেন। এবার কেমনে করবেন জানি না, বাকি জায়গা রেড হবে, এই অংশটুকু ছাড়া বাকি সবটুকু রেড করে ফেলবো সবাই। আমি দেখবো যে ঠিকঠাক করে করছেন কিনা। কোনটা বলবো? এই যে যেখানে বর্তমানে আপনি আছেন এখান থেকে 10 মাইল রেডিয়াস হবে, আর বাদ বাকি পুরো জায়গা রেড করে ফেলবো, এক্সক্লুড করে দিব, বাদ বাকি পুরো জায়গা এক্সক্লুড করে ফেলবো। পান্থপথ সিগন্যাল খুঁজে পাচ্ছেন না? এই যে জুম করেন, জুম করলে তো দেখা যায়, এই যে কি কলা বাগান লেখা আছে, কলা বাগানের পাশে জুম করলেই তো হয়। এই যে দেখেন জুম করলেই তো পাওয়া যায়। অথবা পান্থপথ লেখে সার্চ করতে পারেন। আচ্ছা, কিলোমিটার আসুক মাইল আসুক 10 দেন সবাই, কিলোমিটার আসুক মাইল আসুক সবাই 10 দেই। পান্থপথ সিগন্যালের কথা বলেছি আর কি। বাদ বাকি সবটুকু এলাকা লাল করে দিব। আপনি করেন না, আপনাকে 10 মিনিট বলতে হবে না, ঠিক আছে? স্যার স্কেজুলিং টাইমটা কিবার কয়টা বাজে বলছিলেন না, বলে দিচ্ছি। বুঝি নাই। স্কেজুলিং রাত 10টা, সকাল 10টা থেকে রাত 10টা প্রতিদিন। আপনি এত পিছিয়ে আছেন কেন এখনো? আমি যে ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুম থেকে আসে তো আপনি কতখানি আগে গেছিলেন, আবার এতক্ষণ পিছনে কেন? লোকেশনটা ফিক্স করে ফেলেন সবাই। রাত 10টা থেকে রাত 10টা থেকে সকাল 10টা থেকে রাত 10টা, সকাল 10টা থেকে রাত 10টা।
শুধুমাত্র এই যে অংশটা ইনক্লুড করলেন সেটুকু ছাড়া বাকি সবটুকু। রেডিয়াস কত নিব? 10 কিলোমিটার আর মাইল যেটা আপনার আসে। টাইমটা চেঞ্জ করতে পারছি 9টা আসলে হয়েছে? রেড চারিদিকে ঠিক আছে? পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ না তো, আন্তর্জাতিক আশেপাশে না? পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ। এক্সপোর্ট করতে পারতাছ না, ড্রপ করতে পারতাছ। কাজটা সহজ না, কাজটা কঠিন আছে। পুরো বাংলাদেশের তো অনেক লাভ। অনেক লাগবে, করবেন। স্যার টাইম চেঞ্জ করাটা একটু দেখাবেন মানে ওই যে 9টা ওখানে আমি 9টা মানে 10টা করতে পারছি হ্যাঁ যে টাইম স্কেজুলিং এরিয়াটা হ্যাঁ 9টা 10টা করতে পারছি এই যে সকাল 9টা, এটা 10টা, এখান থেকে শুরু করে 9টায় শেষ হলো। এই যে আসে না এরকম? আসছে মানে আসছে 9টা আচ্ছা সকাল 10টা থেকে রাত 10টা বলেছি। প্রথমবার কেন এটা বললেন একটা দাস শিডিউলিংটা পাবো। সমস্যা নেই, বাংলাদেশের ভেতরে বসাইলেই হইলো। আপনার যদি 2-1টা পিন বাইরে চলে যায় প্রবলেম নেই। কিভাবে করবো এটা দেখেন, কাজটা গ্যাঞ্জাম আছে। এই যে এখান থেকে ইনক্লুডটাকে আগে কি করব, এক্সক্লুড, দেন ড্রপ পিনে ক্লিক করে চলে যান এই যে রংপুরে একটা ড্রপ পিন বসাইলেন। এটাকে 10 মাইল আছে, এটাকে কি করবেন, এটাকে 50 মাইল করে দিবেন। এই যে এই অংশ তুলে কি বাদ চলে গেল। এবার আর একটা ড্রপ পিন চুজ করেন, এখানে দেন। এবার এটাকেও কি করেন, সেম ভাবে বাড়ায় দেন, এই অংশটুকু বাদ গেল। এরপরে এই যে এই এলাকার একটা, এরকম করে পুরোটা অংশ আপনাকে কি করতে হবে, লাল করতে হবে। এখানে যে এখানে কি একটু বাদ চলে, এখানে আবার রয়ে গেছে একটু, তাহলে এখানে আবার একটা ড্রপ পিন দেন, এটাকে 50 করে দেন। তাহলে দেখেন এই যে এই রংপুর দিয়ে রাজশাহী দিয়ে মোটামুটি ডান। ময়মনসিংহ কিছুটা গেছে, সিলেট চুজ করলাম, 50 মাইল দিয়ে দিলাম, সিলেট ডান। এই দুটো মাঝখানে একটা দেন। এইভাবে পুরোটা অংশ লাল হবে, পুরোটা অংশ লাল হবে। শুধুমাত্র আমি যে অংশটাকে গ্রিন রাখতে মানে ব্লুতে রাখতে চাচ্ছি, ওই অংশটা যেন ওভারল্যাপ না করে, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, পারবো? স্যার পান্থপথের আশেপাশে যে এলাকাগুলো ওগুলো কি করতে হবে? ওগুলা করতে হবে, আগে দূরের গুলা করেন, তারপরে না কাছের গুলা করবেন। হ্যাঁ না এবার প্র্যাকটিক্যাল করলে স্যার আমরা অনেক কিছু স্যার এর থেকে আমার শর্টকাট ওয়ে নেই, জাস্ট আমি রেডিয়াসের বাইরে সবাই এক্সপোর্ট করে দিই। শর্টকাটের ওয়ে থাকলে শর্টকাটে আপনারা দেখাতাম প্রথমে। ঠিক আছে, শর্টকাট খুঁজলে সবসময় হবে না।
এই কাজটা তো নর্মালি করারই কথা না, কিন্তু ওই যে কিছু পিপল বাংলাদেশে যারা থাকেও দিয়ে রাখছে কি এক জায়গায় বান্দরবনে থাকেও দিয়ে রাখছে যে লিভ ইন ঢাকা, তাদের জন্য এটা করতে হচ্ছে। আর সবকিছু শর্টকাট হয় না, সবকিছু শর্টকাট করতে গেলে আপনি প্রপারলি অপশনই খুঁজে পাবেন না। সবগুলাই কি 10? তো মোটামুটি দেখেন আমার কিন্তু হয়ে গেছে। আমার প্রায় শেষ। এটার লিমিট 50 কিলো, এটা তো সমস্যা। 50 মাইল। কিছু কিছু অ্যাকাউন্টে 80 আসতে পারে, হ্যাঁ, সার্চ করে যখন ইয়ে করবেন তখন 80 আসতে পারে। তো মোটামুটি দেখেন যে আমি যেটুকু করছি, এইরকম যদি আশপাশ দিয়ে অল্প কিছু থাকে, এটা চাইলে ইগনোর করতে পারেন, হ্যাঁ, কারণ এই আশপাশের লোকজনগুলা খুব একটা বেশি দূরের না। বাট হ্যাঁ, যদি আপনি চান যে আরও হচ্ছে যে ক্লোজ করতে ইয়ে করবেন, আরও বেশি ন্যারো ইয়ে করে দিবেন, ফিল্টার করে দিবেন, তাহলে অবভিয়াসলি এগুলা হচ্ছে আপনাকে কমাইতে হবে, ঠিক আছে। তো দেখেন এই যে আমি মোটামুটি হয়েছে ধরেন, ঠিক আছে। এই যে এই অংশটুকু জাস্ট আমি রেখে বাদ বাকি সবটুকু দেখেন যে কি করে দিয়েছি, রেড করে দিয়েছি। হয়েছে সবার? প্রায় শেষ। সবার হয়ে গেলে আমাকে বলবেন।
পুরোটা লাল করতে হয় বললাম। equal to তো gap থেকে যাবে না স্যার? জি, একটু তো gap থেকে যাবে। কিছুটা থাকবে, অল্প কিছু। হয়েছে সবার? প্রসেসটা তো বুঝতে পেরেছি। ওকে, শেষ। অডিয়েন্স নিয়ে আমি আর কোনো কথা বললাম না। লাল যদি আমার ইনক্লুডের উপরে কিছুটা আসে ওটা কি ওই অংশটুকু তাহলে বাদ হয়ে যাবে, তাহলে ওইটাকে আপনাকে একটু কমায় দিতে হবে। আমরা যে 85 দিতে হবে এরকম তো কোনো কথা নেই। হয়েছে সবার? এবার হচ্ছে আপনার হচ্ছে অডিয়েন্স নিয়ে আমি আর কোনো কথা বললাম না। অডিয়েন্সের ব্যাপারগুলো তো আপনারা অলরেডি জানেন, অনেকবার বলা হয়েছে। প্লেসমেন্টের ব্যাপারেও আমি আর কোনো কথা বললাম না। চলে যাচ্ছে আমরা পরের পেজে। এই পেজে আমরা আর হচ্ছে মোটামুটি নতুন পাইছি, ওপরের দিকে যে অংশটুকু ছিল সেইটা, আর আমি কিছু জিনিস হচ্ছে আগেরগুলো রিপিট করলাম। চলে যাচ্ছে একদম লাস্ট স্টেজ, যেখানে আমরা হচ্ছে কি ভিজুয়াল এলিমেন্টস গুলা বসাবো, ঠিক আছে? এই জায়গাতে আমরা নতুনত্ব কিছু জিনিস পাবো। এইচ নির্ধারণ করতে হবে না। ওটা তো আপনি নর্মালি জানেনই, এখন তো আর আমি ওটার কোনো অ্যাট্রিবিউট দিচ্ছি না। হ্যাঁ, তো ফাইন। এখানে আসার পরে আমরা অ্যাড সেট আপ করতেছি, বা আমরা এক্সিস্টিং পোস্ট চুজ করে নিলাম, ঠিক আছে? আপনারাও চাইলে এক্সিস্টিং পোস্ট চুজ করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আগে থেকে করা আছে এরকম একটা পোস্ট আমাদের চুজ করতে হবে। জাস্ট দেখেন যে অ্যাড ক্রিয়েটিভের এখানে সিলেক্ট পোস্ট আছে, ক্লিক করব। সেক্ষেত্রে এই যে পোস্টগুলো আগে করা হয়েছে সেই পোস্টগুলো চাইলে আপনি কি করতে পারবেন, চুজ করে ফেলতে পারবেন। হ্যাঁ, জাস্ট আপনি দিয়ে কন্টিনিউ দেন, এটা হয়ে যাবে। এখন এই যে প্রাইমারি টেক্সট আপনি কিন্তু এখানে দেখতে পারবেন, বাট এডিট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি এক্সিস্টিং পোস্ট চুজ করেছেন। এক্সিস্টিং পোস্টের যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে ওই পোস্টটা আপনাকে এডিট করতে হবে। বুঝতে পেরেছি? এখান থেকে আমরা এই প্রাইমারি টেক্সট চেঞ্জ করতে পারবো না। এখানে সেন্ড মেসেজের একটা বাটন পাচ্ছি আমরা, সেন্ড মেসেজের বাটনটা অবভিয়াসলি থাকবে। সেন্ড মেসেজের বাটনে যদি কেউ ক্লিক করে তাদেরকে মেসেজ দিতে হবে না? হ্যাঁ, তাদেরকে আমরা যে অনেক সময় দেখি না যে অনেক অ্যাডে ইভেন ভালো করে ক্লিকও পড়ে নাই, তার আগে আমার কাছে মেসেজ চলে আসে অটোমেটিক্যালি, তাই না? এই যে অটোমেটিক্যালি যে মেসেজগুলো আসে সেইগুলো আমাকে তাহলে কি করতে হবে? আমাকে তো সেট আপ করতে হবে। তো এই জায়গাতে দেখেন যে এখন চ্যাট বিল্ডার আছে, আগের এখানে যা আছে এই যে ক্রিয়েটিভ টেস্টিং, প্লেসমেন্টের যে কথাগুলো বলছে এগুলো তো আমাদের কোনো কিছু, হ্যাঁ, এইগুলো আমাকে এডিট মানে টাচই করতে হবে না, ঠিক আছে? আমরা একবারে চলে যাচ্ছি হচ্ছে চ্যাট বিল্ডারে, যেখানে আমরা আসলে কি করব, আমার অটোমেশন মেসেজ বা অটোমেশন সিস্টেমগুলোর ব্যাপারে যে মেসেজগুলো আসে সেগুলো সেট আপ করবো। তো এখানে অলরেডি দেখেন একটা গ্রিটিং টেক্সট দেখাচ্ছে, আপনি চাইলে এটা এডিট করতে পারেন, চাইলে আবার কি করতে পারেন, ক্রিয়েট টেমপ্লেটে যেতে পারেন। ক্রিয়েট টেমপ্লেটে গেলে আমরা তিনটা অপশন পাচ্ছি, স্টার্ট কনভারসেশন, অটোমেটেড চ্যাট, আর লাস্টে আছে জেসন। হ্যাঁ, স্টার্ট কনভারসেশনটাই আপনার এই জায়গাতে দেখাচ্ছিল। এই যে দেখেন এখানে কি, এই যে দেখেন এখানে একটা অলরেডি দেখাচ্ছে না, এটা হচ্ছে কি আপনার ওই স্টার্ট কনভারসেশনের ভেতরে রয়েছে। হ্যাঁ, তো যাই হোক আমরা ক্রিয়েটর এখান থেকে একটু স্টার্ট কনভারসেশনে যদি দেই, দেখেন কোনটা এডিট আছে, চ্যাট বিল্ডার আপনার সবারই কি এডিট আছে? ক্রিয়েট নাই?
দেখেন আপনি এখানে আছেন কিনা, চ্যাট বিল্ডারে আছেন কিনা দেখে আপনি একটু ঘোরান মনিটরটা। হ্যাঁ একটু নিচে যান, এডিটে ক্লিক করেন দেখি। আচ্ছা এডিটে ক্লিক করেন দেখি কি আসে। হ্যাঁ আচ্ছা এটা কেটে দেন, কেটে দেন। হ্যাঁ ওই যে অ্যাড রেসপন্স ওটাতে ক্লিক করেন দেখি, নিচে ছোট করে আসছিল। হ্যাঁ হ্যাঁ না তাহলে আপনাদের অপশন আসতেছে না। এটাই বললাম যে এক একজনের অ্যাড অ্যাকাউন্টে এক এক রকম সেটআপ আছে, ওনাটা আসতেছে না। হ্যাঁ এই যে নিচে চ্যাট বিল্ডার নামে একটা অপশনই আছে ক্রিয়েটিভ টেস্টিং এর নিচে। তাহলে ভাইয়ারটাই পাইলাম না, যে ক্রিয়েট টেমপ্লেটের অপশনটা পাচ্ছি না। বাকি বাকি কারোর কি এই প্রবলেমটা হয়েছে? নাই। হ্যাঁ ক্রিয়েট টেমপ্লেট পাচ্ছি না। 3 নাম্বার স্টেজে আসছেন আপনারা, নিচের দিকে আসেন। স্যার বিল্ড এ ইউআরএল প্যারামিটার না না ওখানে না, দেখেন এই যে কি নিজেরা কথা বলে এদিকে খেয়াল করি। এঙ্গেজমেন্টের আন্ডারে যে অ্যাড নেম, তারপরে কি পার্টনারশিপ অ্যাড, তারপরে আইডেন্টিটি, তারপরে অ্যাড সেটআপ যেখানে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়েছি, দেওয়ার পরে অ্যাড ক্রিয়েটিভ যেখান থেকে আমরা চাইলে কি যে পোস্টটা চুজ করা সেটা চুজ করতে পারবো। দেন এই যে প্রাইমারি টেক্সট, কল টু অ্যাকশন, এডিট প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট, ক্রিয়েটিভ টেস্টিং, তারপরে আছে চ্যাট বিল্ডার। নাই চ্যাট বিল্ডারই নাই, শিওর? চ্যাট বিল্ডার থাকবে কখন? যখন আপনি মেসেজ ক্যাম্পেইন রান করবেন। আপনি কি ওখান থেকে মেসেজ চুজ করছিলেন? সেকেন্ড লেয়ার থেকে কি মেসেজটা চুজ করছিলেন? ভাই আপনি একটা কাজ করেন তো, হোয়াটসঅ্যাপ উঠায় দেন তো দেখি। হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপ দিয়েছিলেন না, ওইটা উঠায় দেন তো দেখি। এটার জন্য ইয়ে হইতে পারে। আমি তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করা না, তার কারণে অপশন হচ্ছে না। দাঁড়ান আপনার কাছে আমি আসতেছি, উত্তরটা করে নিতে। যারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেছিলাম, হোয়াটসঅ্যাপে উঠাই দিয়ে দেখেন যে ওই এডিটটা আসে কিনা, ওই ক্রিয়েট টেমপ্লেটটা সরি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিছি আসছে, হোয়াটসঅ্যাপে তো আসে। আপনার গরম লাগা ঠান্ডা লাগার জন্য একটা লোক রাখা লাগবে, খালি বন্ধ করে চালু করতে অটোমেটিক দেয়া আছে এখন ঠান্ডা হয়ে যাবে। আবার একটু পর ঠান্ডা হবে। পেয়েছি সবাই? তাহলে মেসেঞ্জার সরি হোয়াটসঅ্যাপ চুজ করার জন্য কিন্তু আমরা কি চ্যাট ক্রিয়েট টেমপ্লেটে পাচ্ছিলাম না। অর্থাৎ হোয়াটসঅ্যাপের ভেতরে আমরা অটোমেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা অপশনই পাবো, ঠিক আছে? অর্থাৎ কোনটা পাবো? স্টার্ট কনভারসেশনটা পাবো, বাকিগুলো পাবো না। হ্যাঁ আমার এখানে যে শুধু প্রথম স্টার্ট কনভারসেশন আর হলো জেএস ওয়ান এটা আছে, মাঝখানে পাশে কেন দেখতে হবে আবার সেটা কি আলাদা করতে। ল্যাপটপে আসছে? জি আসছে। ল্যাপটপের কোনো সমস্যা হবে না? দেখি কি আপনার পেজ। হ্যাঁ পোস্ট চুজ করেন, এক্সিস্টিং পোস্ট দিবেন না? না ওরা সব হাইড আছে। এক্সিস্টিং পোস্টটা দিতে হবে নিচে। নিচে যান নিচে। নিজে এখানে পোস্ট সিলেক্ট করা লাগবে না? আসবে কেন? আপনার পোস্ট নাই, পোস্ট করা
চ্যাট বিল্ডারে ক্লিক করে দেখেন তো তিনটা অপশন আসে কিনা। হ্যাঁ আমার দুইটা আসছে। যদি তিনটা না আসে ঘাবড়ানোর কিছু না, আমি বললাম তো প্রথমে যেটা ছিল বাইরে যেটা টেক্সটের অপশন ছিল না, দেখেন এখানে লেখা আছে কি স্টার্ট কনভারসেশন, তাই না? এই যে দেখেন কি স্টার্ট কনভারসেশন না, এই স্টার্ট কনভারসেশনটাই দেখেন যে এই যে এখানে দেখাচ্ছে এই যে এটা, এই যে এডিটের একটা অপশন আছে না, এডিটে ক্লিক করলে যেটা পাচ্ছেন এটাই হচ্ছে স্টার্ট কনভারসেশনেরটা। যদি এখানে আপনার ক্রিয়েট টেমপ্লেটে যাওয়ার পরে স্টার্ট কনভারসেশন না আসে সমস্যা নেই, ঠিক আছে? অটোমেটেড চ্যাট যদি না আসে, আপনার অটোমেটিকটা আসতেছে না, আমার আসতেছে। দেখি অটোমেটিকটা স্টার্ট কনভারসেশন, তাহলে আপনার হয়তো বাইরে অটোমেটিকটা আছে না। আপনি যে মাল্টিপল ডেস্টিনেশন দিয়ে রাখছেন, ইনস্টাগ্রাম দিয়ে রাখছেন, এর জন্য ওটা আসে না। একটা দিতে হবে। যদি ফেসবুকটা দেন, আমি তো যেভাবে যেভাবে দেখালাম সেভাবে সেভাবে আপনাকে পড়ার কথা বললাম, যদি ফেসবুকটা দেন তাহলে হোপফুলি আসবে, দাঁড়ান দেখে নিয়ে আমি। হ্যাঁ এবার আসছে, দেখুন পোস্ট হচ্ছে না নিলে আপনারা সবাই ক্রিয়েট অ্যাডে যান। আগে থেকে যে পোস্টগুলো করা আছে ওগুলা অনেক সময় ফেসবুক হচ্ছে এই অ্যাডের পারপাসে চুজ করতে দিবে না, সেই ক্ষেত্রে নতুন করে পোস্ট করা যেতে পারে অথবা ক্রিয়েট অ্যাডে যাওয়া যেতে পারে। নতুন করে আমি অ্যাডের কপিটা ক্রিয়েট করব। আচ্ছা এই জায়গাতে দেখেন আমি একটু বলি, ক্রিয়েট টেমপ্লেট প্রথমে আমরা পাই নাই যখন হোয়াটসঅ্যাপ চুজ করেছিলাম, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ চুজ করার পরে আপনার হচ্ছে এটা অপশনটা সরি উঠাই দেওয়ার পরে আমাদের অপশনটা আসছে। যদি কেউ ইনস্টাগ্রামটাও চুজ করে রাখেন তাহলে কিন্তু অটোমেটেড চ্যাটটা হবে না, আসবে না। সেক্ষেত্রে যদি শুধুমাত্র মেসেঞ্জার থাকে তাহলে তিনটায় আসবে। ক্লিয়ার সবাই? এবার স্টার্ট কনভারসেশনে গেলে আমরা আসলে কি পাই দেখেন। স্টার্ট কনভারসেশনে গেলে প্রথমে আমরা এই যে এরকম একটা মেসেজ আসবে, দেখেন যে হাই শিহাব প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। আমরা অনেক সময় ভুলবশত কোনো অ্যাডে একটু টাচ লেগে গেল যে এই রকম কিন্তু একটা মেসেজ চলে আসে, তাই না? এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। আপনার যদি মনে হয় যে না শিহাব না, আমি বলবো হচ্ছে পুরো নাম, তাহলে এটা নামটা কেটে দিয়ে দেখেন এই যে এখানে পার্সোনালাইজেশন আছে, এখানে ক্লিক করে আপনি ফুল নেম অফ রিসিপিয়েন্ট দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হাই শিহাব শাহরিয়া প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। সেক্ষেত্রে যে মেসেজ করবে তার নামটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। কোনটা নেক্সটে গেছেন? এই যে এখানে কি এই যে স্টার্টে যাওয়ার পরে যেখান থেকে নেক্সট ক্লিক করতে হবে না। এবার দেখেন এই জায়গাতে ইনভাইট পিপল টু কল ইউ অন মেসেঞ্জার, এটা অন করে দিব। কেন অন করে দিব? এটা অন করে দিলে আপনার আসলে হচ্ছে এই যে এরকম একটা কলের বাটন যাবে, যারা বেশি ইন্টারেস্টেড আমার প্রোডাক্টটা নেওয়ার জন্য তারা এখানে তখন ডিরেক্টলি ক্লিক করে কল করতে পারবে, ঠিক আছে? তো আমি আর কি আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে এই যে দেখেন কয়েকটা মেসেজ এখানে শো করতেছে না, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাড। হ্যাঁ এই যে এই জিনিসগুলো এগুলোকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এই যে দেখেন এখানে আমরা এই যে দেখেন কি আমার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিব। হ্যাঁ যে অনেক সময় অনেকে বলে যে আপনাদের লোকেশন কোথায়, হ্যাঁ আপনার কোর্স ফি কত বা যেটাই বলুন, হ্যাঁ সেই মেসেজটা আপনি এখানে লিখবেন। লেখার পরে ওইটার জন্য একটা অ্যান্সার লিখে দিবেন, ঠিক আছে? চাইলে অ্যাটাচমেন্ট আকারে আপনি চাইলে কি কলের ইনভাইটেশনটা আবার এখানে অ্যাড করতে পারেন, যে একটা মেসেজ যে কেউ দিল দেওয়ার পরে তাকে আবার হচ্ছে আপনি কলের ইনভাইটেশন দিলেন। এটা করা যেতে পারে, না করলেও প্রবলেম নাই। এরকম করে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমরা অ্যাড করতে পারবো সর্বোচ্চ 5টা। এই যে দেখেন আমার 3টা এখানে অ্যাড করা আছে। নিচের দিকে আসলে এই যে দেখেন অ্যাড কোশ্চেন পাচ্ছি, এরকম অ্যাড কোশ্চেন ক্লিক করে আরো আপনি কোশ্চেন নিতে পারবেন। এরপর দেখেন এখানে আছে ফলো আপ মেসেজ, ফলো আপ উইথ পটেনশিয়াল হাই ইন্টেন্ট কাস্টমার হু ট্যাপড অন ইউর অ্যাড বাট হ্যাভেন্ট সেন্ট এ মেসেজ আফটার অ্যাপ্রক্সিমেটলি 1 ডে। এটা অন করবেন মাস্ট। কেন?
ধরেন কেউ একজন প্রোডাক্টটা নিতে চাইছিল, মেসেজে ক্লিক করছে, বাট কোনো কারণে মেসেজ না করে আপনার ওখানে সে ব্যাক চলে আসছে। সেক্ষেত্রে এইটা আমি অন করে রাখলে একদিন মতো পরে তার কাছে আবার একটা নোটিফিকেশন যাবে, তুমি কিন্তু কি এইখানে মেসেজের রেসপন্স মানে মেসেজটা কিন্তু করো নাই, ঠিক আছে? তাহলে আমার যারা অডিয়েন্স মেসেজ করে ভুলে গেছে আমাকে, তাদের কাছে আবার আমি হচ্ছে কি একটা রিমাইন্ডার পাঠাচ্ছি, ঠিক আছে? ফেসবুক যে মেসেঞ্জার সেটা তো অটোমেটিকলি হয়ে আসে যে তুমি এখন রিপ্লাই করো না, এটা করতে সেটা হচ্ছে আপনি আপনারটা সেট করবেন। হ্যাঁ, আমাকে নোটিফিকেশন দিবে যে আনরিড মেসেজগুলো আমাকে নোটিফিকেশন তুমি জানায় দিও, সেটা আমি আমার কাছে যে মেসেজগুলো আসছে সেটা রিপ্লাই করার জন্য সেট করতে পারি। হ্যাঁ, আর এখন মেসেঞ্জারে এমনি আসে এটা, হ্যাঁ ওটা সেট করা লাগে না, প্রোফাইলে মানে পেজে সেট করা যায়। আর এইটা হচ্ছে অ্যাডের গুলা, হ্যাঁ যারা হচ্ছে যে মেসেজে অলরেডি ক্লিক করছে বাট মেসেজ পাঠায়নি তাদেরকে জাস্ট আবার নোটিফিকেশন দিবেন। অটোমেটেড রেসপন্সটা আমায় একটু বলেন কি কোনটা যে বলছেন? কোনো একটা কোশ্চেন করলে যদি মিলে যায় তাহলে ওই রিপ্লাইটা করতে হবে। না না না, এই যে এখানে কোশ্চেন গুলো শো করবে, যেটাতে ক্লিক করবে সেটার অ্যানসার চলে যাবে। কোশ্চেন তো আমি সেট করে দিব, উনি কি করবে এটা তো আমি করে দিব। আমি এখানে কোশ্চেন দিব, কোশ্চেনের অ্যানসারটাও আমি দিব। এটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আমরা অটোমেটিক অ্যানসারে এখনো যাই নাই, ঠিক আছে? অটোমেটিক অ্যানসার সিস্টেমটাতে আমরা এখনো যাই নাই, বুঝতে পেরেছি? এরপরে জাস্ট লাস্টে টেমপ্লেট নেবে। নিজেরা কথা বলেন না তো, নিজেরা কথা বলে এতটুকু একটা জায়গা আরো মানে একদম ই হয়ে যায়। এই যে নিচের জায়গাতে দেখেন যে কি করতে হবে, আপনার একটা নাম আপনি চাইলে দিতে পারেন, জাস্ট একটা টেমপ্লেট একটা যেহেতু সেভ করবেন, পরবর্তীতে অন্য কোনো অ্যাডে সেম টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে নামটা দিয়ে সেভ করলে আপনার এই টেমপ্লেটটা হয়ে যাবে। বুঝতে পেরেছি? এখন কোনটা তা আপনি এখানে কিসে আসলেন? প্রথমে তো দেখেন এটা কি লেখা ছিল, ক্রিয়েট টেমপ্লেট। এই যে এটা কি অলরেডি একটা অ্যাড হয়ে আছে না, এটা কি একটা মেসেজ সিস্টেম না? আপনি এরকম আরো কয়েকটা রেডি করে রাখতে পারেন টেমপ্লেট আকারে, যখন যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে দিবেন, শেষ। হ্যাঁ, ক্রিয়েট টেমপ্লেটে আসার পরে এবার দেখেন পাচ্ছি অটোমেটেড চ্যাট। অটোমেটেড চ্যাটটা একটু অ্যাডভান্স। সেক্ষেত্রে কি হবে, আমি যারা হাইলি পটেনশিয়াল অডিয়েন্স তাদেরকে সুন্দর করে ফিল্টার করে ফেলবো, ঠিক আছে? সুন্দর করে ফিল্টার করে ফেলবো কিভাবে? অটোমেটেড চ্যাটটা দিয়ে জাস্ট নেক্সটে যায়। দেখেন এবার বলছে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ, প্রথমে এরকম থাকবে, হাই শিহাব, we would like to know how can we help you, please answer a few questions so one of our representative may also follow up with you. হ্যাঁ, জাস্ট আপনি এটা আপনার মতো করে লিখবেন যে অনুগ্রহ করে কিছু কোশ্চেনের হচ্ছে অ্যানসার দিয়ে আমাদেরকে সহায়তা করুন। হ্যাঁ, কোন কোশ্চেনগুলো থাকবে এখানে দেখেন। আমি যদি ই শিখনের কথা বলি, ই শিখনে আমরা যে আপনাদের অ্যাসেট প্রজেক্টে কয়েকটা কমন কোশ্চেন করছিলাম, আপনার বাসায় কি ল্যাপটপ আছে কিনা, তাই না? করছিলাম না কোশ্চেনটা? এই যে কোশ্চেনটা দেখেন, আপনার বাসায় কি ল্যাপটপ আছে কিনা, যে বলছে হ্যাঁ আছে তাকে তখন আমরা আর একটা কোশ্চেন করেছি, যে বলছে নাই তখন নোট রাখছি একে দিয়ে হবে না, কারণ তার নিজের ডিভাইস নেই। তাহলে দেখেন এইটা আমার এই যে আমার সর্ট করার জন্য এখানে আমি কি করতে পারি, দেখেন আর ইউ ইন্টারেস্টেড ইন আওয়ার প্রোডাক্ট অর সার্ভিস দিলাম, এটা আপনি আপনার মতো করে লিখবেন। কেউ যদি বলে ইয়েস, তাকে আমরা হচ্ছে কি বলতেছি, তাকে কমপ্লিটেশন মেসেজ পাঠাচ্ছি যে তোমার ডাটাটা রাখা হয়েছে, সেভ করা হয়েছে। হ্যাঁ, কেউ যদি বলে নট নাও, তাকে আমরা কি করেছি, ডিসকোয়ালিফাইড করে দিয়েছি। সিস্টেমটা দেখেন এখানে আমরা হচ্ছে কি, এই যে অ্যানসার দিল কেউ ইয়েস, তাকে আমি একবারে হচ্ছে সিলেক্ট করে নেয়া, আর এটা যে বলে যে না, তাকে আমি কি করলাম, তোমাকে ডিসকোয়ালিফাই করে দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে না, আমি আরো কিছু কোশ্চেন করব। হ্যাঁ, আমি যে বললো ইয়েস তাকে কোশ্চেন করব, তুমি কি এখন হচ্ছে যে অ্যাভেলেবেল আছো কিনা, বা আরো অন্য কোনো কোশ্চেন। তাহলে যে এখান থেকে কমপ্লিটেশন না দিয়ে আমরা কোশ্চেন দিব। এই যে কোশ্চেন দেওয়ার পর দেখেন এখন বলছে নেক্সট কোশ্চেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব, নেক্সট কোশ্চেনে দেখেন এখানে আমার কি, আমার সে হচ্ছে এই যে অ্যাড কোশ্চেন। অ্যাড কোশ্চেনে এসে দেখেন এবার বললাম যে তাহলে তোমার নাম কি, সেটা নামটা বললো, সরি নাম তো বললে হবে না, মাল্টিপল চুজ থাকতে হবে। আচ্ছা হ্যাঁ বলো। না এখানে তো এই যে এখানে অপশন যাবে ইয়েস অর নট নাও, যে লিখবে হচ্ছে ইয়েস
তারটা ইয়েস, নট নাও লিখলে নট নাও। হ্যাঁ, আচ্ছা আমরা কোশ্চেন ছিল ইয়েস, যে বলবে ইয়েস তাকে বলছিলাম যে কোশ্চেনে পাঠাবো, তাই না? তো এবার জাস্ট এখানে দেখেন যে হচ্ছে আমরা এখানে যদি আসি কাস্টম কোশ্চেনে যাব, এই কাস্টম কোশ্চেনে এবার হচ্ছে আমরা আমাদের মতো করে আরেকটা কোশ্চেন দিব। সেই কোশ্চেনের একজন থাকবে কি, এই যে এখান থেকে দেখেন যে এবার দিলাম হচ্ছে কি ইয়েস, এবার তাকে বললাম যে তাকে হচ্ছে আমরা কমপ্লিট করে দিব, সে হচ্ছে কি সে ঠিক আছে। অ্যাড অপশনে এবার দিলাম হচ্ছে কি কেউ বললো যে নো, তাকেও আমি এবার কি করব ডিসকোয়ালিফাই করে দিব। ঠিক আছে, তাহলে দেখেন আমার ইয়েস যে বলতেছে তাদেরকে আমি সবসময় কোয়ালিফাই করতেছি, যে নো বলতেছে সেক্ষেত্রে ডিসকোয়ালিফাই করতেছি। প্রথম কোশ্চেনের অ্যান্সার যদি কেউ ইয়েস দেয় তার কাছে সেকেন্ড কোশ্চেন যাবে, সেকেন্ড কোশ্চেনে যে সে যদি ইয়েস হয় তাকে আমি কি তার ডাটাটা আমি গ্রহণ করব। প্রথম কোশ্চেনে কেউ ইয়েস দিল কিন্তু সেকেন্ড কোশ্চেনে দিল নো, তাহলে কি হবে ডিসকোয়ালিফাই। আবার প্রথম কোশ্চেনে যদি কেউ নো দেয় তাহলেও ডিসকোয়ালিফাই। টোটাল ফ্লোটা তো বুঝতে পেরেছি। এইটা করার পরে দেখেন এখন আমাদেরকে হচ্ছে যাইতে হবে কমপ্লিটেশন মেসেজে। এই যে বললাম যে ইয়েস দেওয়ার আমি তাকে একসেপ্ট করতেছি, তাকে কি লিখে পাঠাচ্ছি, এই যে দেখেন সেই লেখাটা এই জায়গাটা দিতে হবে। থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সারিং আওয়ার কোশ্চেন, উই উইল কন্ট্যাক্ট ইউ টু লেট ইউ নো হোয়াট হ্যাপেন নেক্সট। যে বললো যে ঠিক আছে হ্যাঁ আমার আছে ইয়েস বলছে, তাকে আমি এই মেসেজটা পাঠাবো। এখন নো যে তাকেও যদি আমি বলি কি যে সেম মেসেজ, তাহলে তো হবে না, তাকে কি করতে পাঠাতে হবে ডিসকোয়ালিফিকেশন মেসেজ। এবং সেখানে দেখেন যে কি থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট বাট ইট ডাজন্ট লুক লাইক ইউ আর এ গুড ফিট অ্যাট দিস টাইম। এটা আপনি আপনার কথা লিখবেন যে তোমার কথা শুনে ভালো লাগে নাই, তোমার আমি নিতে পারতেছি না, শেষ। ঠিক আছে, এখন এই যে কমপ্লিটেশন মেসেজটা যখন দিবেন এমন হতে পারে যে আমরা সার্ভে করতে পারি। হ্যাঁ দেখেন একটা বিজনেসের জন্য কিন্তু সার্ভেটা অনেক গুরুত্বপূর্ণ আমি বলবো। হ্যাঁ, কারণ সার্ভের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স আসলে কেমন ফিল করে আপনার থেকে সার্ভিসটা নিতে। হ্যাঁ, তাদেরকে আসলে এক্সপিরিয়েন্স ভালো নাকি এক্সপিরিয়েন্স খারাপ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কেউ একজন প্রোডাক্ট যদি কেনে আমাদের থেকে, তাকে আমরা হচ্ছে কি সার্ভের আওতায় আনতে পারি, তাই না? ধরেন এই যে অ্যাডটা যাবে 1000 জন মানুষের কাছে, যেই 1000 জন মানুষ থেকে আমাকে 10 জন মেসেজ করলো, এই 10 জন মেসেজ যে আমাকে করলো তাদেরকে আমি আবার কি আর একটা ক্যাম্পেইনের আওতায় কিন্তু আনতে পারি রিটার্গেটিং এর মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ আমাকে কেউ মেসেজ করেছে, পরবর্তীতে তাকে আবারও আমি কি করতে পারবো অ্যাড পাঠাইতে পারবো। এবং তাহলে দেখেন হচ্ছে কি আবার কাস্টম লিস্টও করে দেওয়া যায়, লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদের কাছে হচ্ছে মেসেজটা যাবে, এটাও করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন আমার থেকে লাস্ট 1 মাসে 1000 জন প্রোডাক্ট নিছে। হ্যাঁ, এই 1000 জনের কাছে আমি কি করব আমার একটা আবার পাঠাবো। তাহলে আমি ওই লিস্টটা কেমনে করে সেটা রিটার্গেটিং ক্লাসে দেখবেন। তাদের কাছে যদি এরকম করে একটা অটোমেটেড চ্যাটের মাধ্যমে যদি আমরা একটা সার্ভে করি যেটা আমাদের সার্ভিসটা তোমার কেমন লাগছে, ভালো লাগলে হচ্ছে যে সে বলবে ইয়েস ভালো লাগছে, বা আমি এখন লিখে দিব ভালো লাগছে, খুব ভালো লাগছে, না খারাপ লাগছে। হ্যাঁ, এই যে তাহলে এভাবে আমরা সার্ভের জন্য আমাদের মতো করে কোশ্চেনটা রেডি করতে পারি। রেডি করার পরে যে হচ্ছে যে আমার সার্ভেতে আমার হচ্ছে যে একদম ভালো একটা অ্যান্সার দিচ্ছে, বা ধরেন যে সে ফর্মটা কমপ্লিট করতেছে, তাকে পরবর্তীতে আমরা অ্যাটাচমেন্ট আকারে দেখেন কি যে এখানে প্রোমো কোড দিতে পারি। প্রোমো কোড কেমনে দিব, এই প্রোমো কোডটা বা কেনই দিব প্রোমো কোড, হ্যাঁ ধরেন আমি হচ্ছে সার্ভেতে বা ওই যে অ্যাডটা বললাম 1000 জন আমার প্রোডাক্টটা পারচেস করছে, তাদের কাছে আমি যে অ্যাডটা পাঠাবো, হ্যাঁ তাদের আমি অ্যাডটা বা ওই সার্ভেটা পূরণ করার জন্য তো প্রভাবিত করতে হবে। আপনি জাস্ট বললেন যে তুমি এই ফর্মটা পূরণ করো, জীবনেও করবে না, তাকে অবশ্যই কি বেনিফিট দেখাইতে হবে, তাই না? তাহলে কি বলতে পারি যে এই ফর্মটা পূরণ করে জিতে নিন 100 টাকার ভাউচার, তাই না? এই যে 100 টাকার ভাউচার তো তাহলে আমাকে আবার দিতে হবে, সেই ভাউচারটা তাহলে আমি যে এখানে কি করতে পারি যে প্রোমো কোডে যায়, এখানে একটা টেমপ্লেট আছে, জাস্ট এখান থেকে এই টেমপ্লেটটা ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে ফেলার পরে এখানে এখন লেখা আছে যে কেমন কেমন ফরম্যাট হবে। হ্যাঁ, আর এই জায়গাতে জাস্ট আপনি আপনার কোডগুলা দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার কি আমার সেই ভাউচার কোড, ঠিক আছে? আপনি আপনার মতো করে স্পেশাল ক্যারেক্টার দিয়ে রেডি করবেন যাতে কি একজনটা আরেকজন কপি না করতে পারে। ভাউচার কোডের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আপনি ধরেন 1 2 3 4 5 6 7 8 দিয়ে চলে গেলেন, যে একবার ফরম্যাটটা ধরে ফেলবে সে কিন্তু ভাউচার ইউজ করতেই থাকবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, এমন ফরম্যাট দিতে হবে যেটা আসলে কারোর কি বোঝার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এমন ভাবে দিতে হবে।
এই ফাইলটা সেভ করে ফেলবো। সেভ করে ফেলার পরে এবার জাস্ট এই যে আপলোড ফাইলে যে আমি এই ফাইলটাকে আপলোড করে দিব। আপলোড করলে কি হবে, আপলোড ফেল হয়েছে, ওই যে ফাইলের ভিতরে উল্টাপাল্টা কিছু ইনফরমেশন আছে। আপলোড করে দিলে কি হবে, যারাই সার্ভেটা কমপ্লিট করবে ওই এক্সেল শিটে যে সিরিয়াল করা ছিল না, ওই সিরিয়াল ধরে একজনের কাছে একটা একটা করে কুপন সেন্ড হয়ে যাবে, একটা একটা করে চলে যাবে। হ্যাঁ, আমরা ওই লিস্টে যতটাই রাখি না কেন একটা একটা করে কুপন এই যে এক্সাম্পল কোডের এখানে ওখান থেকে ওই ফাইল থেকে কোডগুলো চলে আসবে। বুঝতে পেরেছি? এটা করা যায়, বাট করবেন কিনা সেটা তো টোটালি আপনার উপরে। আর লাস্টলি প্রাইভেসি পলিসি, এখানে দেখেন যে কি, আমি যেহেতু হচ্ছে এই কোশ্চেনের ভিতরে অনেক সময় দেখা যায় যে তোমার নাম কি, ঠিকানা কি, হ্যাঁ অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে আস্ক করতে পারি, তাই না? এই যে দেখেন অ্যাড কোশ্চেনে যদি যাই, অ্যাড্রেসে দেখেন যে কি সিটি স্টেট, মানে সিটি স্ট্রিট স্টেট সবই আছে। হ্যাঁ, ডেমোগ্রাফিকে দেখেন বার্থ ডিটেল, বার্থ ডেট অফ বার্থ, জেন্ডার, হ্যাঁ অনেক কিছু আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, আস্ক করতে পারি। তো বেসিক্যালি যখনই কোনো ডাটা আপনি কালেক্ট করবেন তখন হচ্ছে ফেসবুকের একটা টার্মস অফ সার্ভিস আছে, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এই ডাটাগুলো আপনি কোনো মিস ইউজ করবেন না। ঠিক আছে? এইটা হচ্ছে কোথায় আছে, এই প্রাইভেসি পলিসিতে গেলে যে ভিউ টার্মস, এখানে ক্লিক করব, দেন আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন দিলে আমার হচ্ছে কি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হয়ে যাবে। এবার যা সেভ করে দিলে আমার কি, আমার কাজটা শেষ। সেক্ষেত্রে এইটাকে আমরা বলতে পারছি কি অটোমেশন, একটা স্টেপের পরে একটা স্টেপ আমরা হচ্ছে কি মেসেজটা করতে পারবো। এরপরে হচ্ছে আপনি আর একটা অপশন পাচ্ছেন যেটা হচ্ছে জেসন। জেসনের নামটা কি কখনো শুনছেন আগে? হ্যাঁ, কোথায় ছিল এই কোডটা? স্ট্রাকচার ডাটা মার্কআপে পেয়েছিলাম, তাই না? জেসন এলডি কোড। এই যে জেসন এলডি কোড, এই কোডটার মাধ্যমে চাইলে আপনি এমন একটা সিস্টেম তৈরি করতে পারেন, সেই সিস্টেমে কি পেমেন্ট মেথডটা মানে একদম পুরা এখানে বসে অর্ডার করা যাবে, এরকম একটা সিস্টেম হতে পারে। হ্যাঁ, আপনারা কি কেউ ইয়ে করছেন, স্টার স্নিপলেক্সে মেসেজ করছেন কখনো? দেখেন স্টার স্নিপলেক্সে আমরা যদি মেসেজ করি, এটা আবার পার্সোনাল অ্যাকাউন্টে ছাড়া হবে না। হ্যাঁ, তো দেখেন এই যে স্টার স্নিপলেক্সে আপনি কি করবেন, মেসেজ করবেন। মেসেজ করতে গেলে আমরা এখান থেকে যদি একটু ইয়ে করি, টোটালটা ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে দেখেন মেসেজে গেলাম, মেসেজ যাওয়ার পরে গেট স্টার্টেডে ক্লিক করব। সেক্ষেত্রে এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করার পরে দেখেন যে কি, হ্যালো শিহাব, ওয়েলকাম টু স্টার স্নিপলেক্স, প্লিজ সিলেক্ট ইউর ডিজায়ার্ড সার্ভিস ফ্রম দ্য বাটন বিলো। এই যে দেখেন নিচে বাটন চলে আসছে। হ্যাঁ, এই যে বাটন চলে আসছে দেখেন এখানে কি বাই টিকিট। বাই টিকিটে বললে তখন হচ্ছে বলবে দেখেন যে তুমি কোথায় দেখতে চাচ্ছ মুভিটা, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, সীমান্ত সম্ভাবনা কোথায়, বসুন্ধরা যদি হয় তাহলে এক, আমরা দেখেন নিচে এক পাচ্ছি, একে ক্লিক করে দিব। একে ক্লিক করে দিলে এবার বলবে, এবার টাইপিং দেখা যাচ্ছে দেখেন, হ্যাঁ কবে তুমি দেখবা, আমি 2 তারিখে দেখবো, 2 তারিখ দিলাম। 2 তারিখ দেওয়ার পর দেখেন এবার বলবে যে আপনার কোন মুভিটা তুমি দেখবা, এখন তো যে এইগুলা চলতেছে, কোন মুভিটা তুমি দেখতে চাচ্ছ, আমি এই মুভিটা দেখবো। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এখানে এবার আসবে, দেখেন একদম হচ্ছে হিউম্যান লিখতেছে, কোন টাইম স্লটে তুমি দেখবা। সেক্ষেত্রে আমি হচ্ছে দিলাম ধরেন যে 13টা 50, মানে 1টা 50। এবার বলবে যে তুমি হচ্ছে কোন ক্যাটাগরি সিট নিবা, প্রিমিয়াম। প্রিমিয়াম নেওয়ার পরে বলবে কোন সিটটা নিবা, সিটের একটা লেআউট চলে আসবে, সেখানে সিটটা চুজ করতে পারবেন। তারপরে বলবে কতজন দেখবা, 4 জন নাকি, মানে 4 জন তো ম্যাক্সিমাম কাটা যায়। তারপরে আপনি সেটা আপনার মানে কতগুলো সিট লাগবে সেটা দিবেন। দেন আপনাকে বলবে তুমি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করো, মোবাইল নাম্বার দিলে কোড আসবে মোবাইলে, কোডটা এখানে পাঠাবেন, তখন বলবে যে পেমেন্ট করো এবার। হ্যাঁ, একদম পুরা হচ্ছে যে টিকিটটা আপনি এই মেসেঞ্জারে বসে কেটে ফেলতে পারবেন। এই যে সিস্টেমটা, এই সিস্টেমগুলো আসলে করা হয়েছে কিসের মাধ্যমে, এই জেসন কোডের মাধ্যমে। হ্যাঁ, জেসন কোড দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে হবে। তবে ফেসবুকের বাই ডিফল্ট সিস্টেমে জেসন কোড নাই অর্গানিক্যালি, অ্যাডের ভিতরে জেসন কোড বসাতে পারি। বাট দেখেন আমি কিন্তু এই যে এখানে স্টার স্নিপলেক্সে মেসেজ করছি, এটা কি মানে পেইড? এটা তো ফ্রি, মেসেঞ্জারে মেসেজ করতেছে, তাই না? তো এই মেসেঞ্জারের ভিতরে যদি এরকম সিস্টেম তৈরি করতে হয় তাহলে আপনাকে নিতে হবে থার্ড পার্টি সফটওয়্যার। সেই থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে সেট আপ করতে পারবেন। আর অ্যাডেরটা বাই ডিফল্ট হচ্ছে ফেসবুকে অফার করে, এখানে জাস্ট জেসন চুজ করে নেক্সটে যাবেন।
এই যে দেখেন এখানে সুন্দর করে কোড জেনারেট করা লাগবে এবার আপনার, আমি তো এই কোড পারি না, সেক্ষেত্রে আমি করতে পারবো না। চ্যাট জিপিটি বলতে পারেন, হ্যাঁ, যে কিছু কোশ্চেন দিয়ে দিবেন, দিয়ে বলবেন কি তুমি একটা আমাকে জেসন কোড করে দাও, হ্যাঁ। এই কোডটা এখানে দিলে দেখবেন যে এরকম লেআউট, এই যে শো মি দ্য প্রোডাক্ট, টেল মি মোর, হ্যাঁ, এখানে দেখেন যে এটাই রয়েছে কিন্তু, এই যে দেখেন শো মি দ্য প্রোডাক্ট, এখানকার টেক্সট যদি আপনি চেঞ্জ করে দেন, হ্যাঁ, উল্টাপাল্টা করে ফেলছি, চলেন শো মি দ্য প্রোডাক্ট, যে এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার মতো করে লিখতে হবে। এই যে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই টোটাল হচ্ছে সিস্টেমটা যদি করতে পারি তাহলে অনেক সুন্দর, অনেক অ্যাডভান্স লেভেলের হচ্ছে মেসেজিং সিস্টেমটা তৈরি করা যায়, হ্যাঁ। জাস্ট এটা হচ্ছে যে আপনি একটা টেমপ্লেটের নাম দিবেন, নাম দিয়ে সেভ করে ফেলবেন, সেভ করে ফেললে হয়ে যাবে। সেই ক্ষেত্রে জেসন এলডি কোডের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা অটোমেশন সিস্টেম তৈরি করতে পারি। পারবো? এবার এটুকু করেন, করে ফেলছেন? শিওর? ওকে, তাহলে ভালো। তাহলে কি এবার জাস্ট পাবলিশ করলে আপনার কিন্তু মেসেজ ক্যাম্পেইন রান হয়ে যাবে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভেতরে মেসেজ ক্যাম্পেইনের পরে সবথেকে যেটা বেশি আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে আমার পেজ লাইক ক্যাম্পেইন। পেজে লাইক বাড়ানোর চেষ্টা করি না আমরা, হ্যাঁ, পেজে তো লাইক বাড়াইতে হবে, তাই না? তো সেক্ষেত্রে তাহলে পেজে লাইক যদি বাড়াইতে হয়, এই যে দেখেন আমরা সেকেন্ড লেয়ারে চলে আসলাম, হ্যাঁ, আমরা সেকেন্ড লেয়ারে চলে এসেছি। সেক্ষেত্রে দেখেন এখানে আছে এঙ্গেজমেন্টের, এখানে আমরা দিয়েছিলাম কনভার্সন লোকেশনটা কি, মেসেজ ডেস্টিনেশন, বাট এবার কিন্তু মেসেজ ডেস্টিনেশন দিলে হবে না। এবার কি করব, এইবার নিচে দেখেন ফেসবুক, সরি ইনস্টাগ্রাম আর ফেসবুক, দেখতে পাচ্ছি একদম নিচেরটা, ইনস্টাগ্রাম আর ফেসবুক দেওয়ার পর দেখেন এবার বলছে পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট, আর এখানে আছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ লাইক। আপনার যদি টার্গেট হয় পেজে লাইক দিতে হবে, মানুষ বেশি বেশি লাইক দিবে, তাহলে কি পেজ লাইক চুজ করবেন। যদি মনে হয় যে না এটা জাস্ট ভিউ মানে ইয়ে করলেই হবে, মানুষ জাস্ট ভিজিট করলেই হবে, লাইক দিক না দিক, তাহলে আপনি হচ্ছে পেজ ভিজিট দিতে পারেন, হ্যাঁ। দেখেন এই জায়গাতে আমরা হচ্ছে কি পাচ্ছি, ইনস্টাগ্রাম প্রোফাইলটাও পাচ্ছি, ফেসবুক পেজটাও পাচ্ছি। আপনি চাইলে ইনস্টাগ্রামটা কানেক্ট করে ফেলতে পারতেন, তাহলে ইনস্টাগ্রাম পেজ মানে প্রোফাইলে হচ্ছে মানুষ আপনাকে কি করবে, ফলো দিবে বা ভিজিট করবে, হ্যাঁ। তো যাই হোক আমাদের মেন টার্গেট হচ্ছে পেজে লাইক বাড়ানো। তো আমি লাইক দিলাম, লাইক দেওয়ার পরে দেখেন এখান থেকে জাস্ট আমি হচ্ছে যে কি সব কিছুই সেম পাচ্ছি, আগের মতো সব কিছু, কোনো চেঞ্জেস নাই। এক জায়গাতে এবার আমি একটু চেঞ্জেস পাবো। চেঞ্জেসটা কোথায় পাবো সেটা হচ্ছে দেখেন যে প্লেসমেন্টের ভেতরে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে চাইতাম না, অ্যাডটা কোথায় কোথায় শো করবো এটা একটা পয়েন্ট ছিল না, হ্যাঁ। অ্যাডটা ফেসবুকে শো করবো কিনা, ইনস্টাগ্রামে শো করবো কিনা, এরকম যে ব্যাপারটা ছিল। এই ম্যানুয়াল প্লেসমেন্টে আসলে দেখেন এবার শুধুমাত্র ফেসবুক চুজ করতে পারতেছি, আর কিছু চুজ করতে পারতেছি না, হ্যাঁ। দেখেন এবার কি শুধুমাত্র ফেসবুকে আমি এটা দেখাতে পারবো, অন্য কোনো প্লেসমেন্টে এই অ্যাড দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? কারণটা হচ্ছে ফেসবুকের পেজে লাইক দিতে যাচ্ছেন, ইনস্টাগ্রামে বসে তার ফেসবুক পেজে লাইক দেওয়া যাবে না, হ্যাঁ। মেসেঞ্জারে বসে তার ফেসবুক পেজে লাইক দেওয়া যাবে না। ফেসবুক পেজে লাইক দিতে হইলে অবশ্যই কি ফেসবুকের ভেতরে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফেসবুকটা চুজ করলাম, বাদ বাকি সবটাই সেম, ঠিক আছে। এবং যখন আপনি পেজ লাইক ক্যাম্পেইন দিবেন তখন কিন্তু এক্সিস্টিং পোস্ট দেয়া যায় না। পেজ লাইক ক্যাম্পেইন যখন দিব তখন কিন্তু কি হবে না, এক্সিস্টিং পোস্ট দেয়া যাবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখেন যে এই জায়গাতে আমরা যদি একটু নেক্সট পেজে যাই, এখানে শুধুমাত্র অ্যাড সেটআপের এখানে যে কি একবারে যে সেটআপ ক্রিয়েটিভ, এখানে কিন্তু এক্সিস্টিং এর কোনো অপশনই নাই, হ্যাঁ। তো আমরা জাস্ট একটা পিকচার চুজ করে নিব, ধরেন যে এই পিকচারটা নিলাম আমরা, এটার একটা প্রাইমারি টেক্সট আমাকে দিতে হবে। তো আমি প্রাইমারি টেক্সট দিলাম, ডান দিলাম। তো আমার অ্যাডের সেটআপ হবে জাস্ট এরকম, দেখেন যে কি এখানে প্রাইমারি টেক্সট, আমার পিকচারটা, আর যেখানে একটা ফলো বাটন, হ্যাঁ। শুধুমাত্র এইটুকু, আর কিচ্ছু কিন্তু কি হবে না, ঠিক আছে। বাদ বাকি আর কিচ্ছু নাই, সব কিছু সেম আগের মতোই। পারবো? 3। তাহলে পেজ লাইক ক্যাম্পেইনে আমরা নতুনত কি পাইলাম, পেজ লাইক ক্যাম্পেইনে শুধুমাত্র ফেসবুক এটা শো করা যাবে এবং
এক্সিস্টিং পোস্ট দেয়া যাবে না, ক্রিয়েট করতে হবে। বুঝতে পেরেছি? পারবো? সহজ। ফাইন, এরপরে আসেন আমরা একটু দেখার চেষ্টা করব ক্রিয়েটিভ হাব মোকআপ নামে একটা টুলস আছে, সেই টুলসটা। ক্রিয়েটিভ হাব মোকআপ দেখেন অনেক সময় আমাদের দরকার পড়ে কি একই পিকচার, ভিডিও বা টেক্সট দিয়ে মাল্টিপল টাইম অ্যাড রান করার দরকার পড়ে। একই পিকচার দিয়ে যদি আমি বারবার অ্যাড রান করতে যাই তাহলে অবশ্যই হচ্ছে যে আমার কি বারবার ওই পিকচার টেক্সটগুলো বসাইতে হবে, যেটা একটা ঝামেলার কাজ আমার কাছে মনে হয়। আমি যদি আগে থেকে একটা সিস্টেম করে রাখতে পারতাম যে আমি আমার জাস্ট হচ্ছে কি চুজ করে ফেলবো, তাহলে কিন্তু আমার কাজটা সহজ হইতো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন এই যে এখান থেকে অল টুলসে ক্লিক করলে এখানে দেখেন যে আপনার ক্রিয়েটিভ হাব আছে। অল টুলসে ক্লিক করলে কি পাচ্ছি? ক্রিয়েটিভ হাব। ক্রিয়েটিভ হাবে যদি যাই সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে আপনার একটা হাব মোকআপ তৈরি করতে পারবো। নেট মনে হয় স্লো। অ্যাড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে। আচ্ছা, আমাদের এখানে রিলোড হয়ে গেছে। নেট চলে গেছে নাকি? না, এখানে তো আছে। আচ্ছা ফাইন, তো দেখেন আমার এই যে ক্রিয়েটিভ হাবটাতে আমি ওপেন করতে পেরেছি। ক্রিয়েটিভ হাবে আসার পরে এই জায়গাতে দেখেন একটা অলরেডি আমার কি 2 বছর আগে করছিলাম একটা ক্রিয়েটিভ হাব রয়েছে, হ্যাঁ মোকআপ রয়েছে, হাব না। এই জায়গাতে দেখেন যে ক্রিয়েট মোকআপ পাচ্ছি। এই ক্রিয়েট মোকআপে ক্লিক করে আচ্ছা আমার দেখেন যে অ্যাড অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করতেছে, হ্যাঁ। তো আমি যে এই বিজনেস ম্যানেজার ফর ক্লাস এখানের যে অ্যাড অ্যাকাউন্ট সেজন্য এটা তৈরি করতেছি। ক্রিয়েট মোকআপে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে আমাকে হচ্ছে আপনার এই যে অ্যাডের নাম দিতে বলতেছে, আপনি আপনার মতো করে নাম দিবেন। দেওয়ার পরে এই মোকআপটা যে তৈরি করছেন এটা কোন পেজে আপনি দেখাইতে চান সেই পেজটা চুজ করতে হবে। আমি আমার পেজটা দিয়ে দিলাম। এটা কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেওয়া হবে নাকি ক্যারোসেল দেওয়া হবে, অর্থাৎ একের অধিক পিকচার স্ক্রল করতে থাকবে। আমি দিলাম ক্যারোসেল, হ্যাঁ। দেওয়ার পরে দেখেন এখানে এই যে এবার আসছে। তো দেখেন এই যে এখানে আমার ক্যারোসেল দেওয়ার পরে দেখেন আমাকে বলা হচ্ছে সর্বনিম্ন 0টা আর সর্বোচ্চ কি 10টা, আবার নিচে বলেছে কি অ্যাটলিস্ট 2টা কিন্তু আপনাকে কি করতে হবে, রাখতেই হবে। ক্যারোসেল করতে হলে তো একের অধিক, তাই না? তো এই জায়গাতে আমরা কার্ড দিলাম একটা সিঙ্গেল ইমেজের। এখানে ধরেন যে আমার এটা একটা পিকচার যেটাতে আমি একটা কার্ড তৈরি করব। এই যে কার্ডটা, এই কার্ডের একটা হেডলাইন দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে এবং এখানে একটা আমাকে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, ঠিক আছে? এটা গেল আমার একটা কার্ড। আমি আর একটা কার্ডে যাব, এবার জাস্ট আর একটা এখান থেকে আমার দেখেন যে কাজ করে না কেন, এটা ধরেন আমার আর একটা পিকচার জাস্ট দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এটার আবার হচ্ছে আমার পেনে ক্লিক করব। এই যে দেখেন এই কার্ডের হেডলাইন, এই কার্ডের ডেসক্রিপশন,
এবং এই কার্ডের যে হচ্ছে যে আপনার আরেকটা যে ওয়েবসাইট ইউআরএল সেটা আপনি জাস্ট এখানে দিতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে অ্যাপ্লাই টু অল কার্ডে ক্লিক করে দিলে যত কার্ডে যাবে সব জায়গায় এই একইটা বসে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন আমার কয়টা হলো, 2টা কার্ড। আপনি এইভাবে আরও কি করতে পারবেন, আরও 8টা, মানে টোটাল 10টা কার্ড তৈরি করতে পারবেন। এই যে পিকচার টিকচারগুলো বসাইছেন এগুলো আসলে কি কোনো মিউজিক অ্যাড করা হয়েছে কিনা বা আমার হচ্ছে সব কিছু অপটিমাইজ করা হয়েছে কিনা সেটা দেখেন বলতেছে। তো এই জায়গা থেকে চাইলে আমরা কি এইগুলোকে অপটিমাইজ করতে পারি। হ্যাঁ, অপটিমাইজ করার জন্য বেশ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, যদিও এখানে হচ্ছে কি সবগুলো শো করতেছে না, আনএবল টু জেনারেট প্রিভিউ বলতেছে। প্রোফাইলের ইন কার্ড এটা আমরা চাইলে অন করতে পারি, তাহলে কি হবে, আমাদের যে পেজটা এই পেজের জন্য একটি স্পেসিফিকভাবে কার্ড তৈরি হবে, সেটা থাকবে একদম লাস্টে। হ্যাঁ, যেই 10টা কার্ড আমাদের তৈরি করার কথা সেই কার্ডেরও বাইরে এই কার্ডটা, মানে এটা হচ্ছে আমার 11 নম্বর কার্ড হিসেবে আমি দেখাতে পারবো। ভিজুয়াল টাচ আপ, হ্যাঁ, আপনি যে পিকচার টিকচারগুলো দিচ্ছেন এগুলা ভিজুয়ালি আর একটু সে ভালো করার ট্রাই করবে, এক্সপেন্ড করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যে টেক্সটগুলো অ্যানিমেটেড করে দিতে পারে। বাট আমি বলবো এটা অফ রাখেন আপাতত, কারণ এখন পর্যন্ত এই মেটার এআই এর মাধ্যমে এগুলো খুব ভালো রেজাল্ট আনে না। আপনি যেটা দেখাতে যাচ্ছেন উল্টাপাল্টা করে দিবে শেষে, তো এটা বাদ। হ্যাঁ, মিউজিক অ্যাড করা, মিউজিক অ্যাড করাটা স্টোরি বা অন্যান্য জায়গাতে মিউজিক অ্যাড করলে ভালো, কারণ ওই জায়গাটা বোরিং। বাট মিউজিকের ক্ষেত্রে মাথায় রাখবেন যে ওই যে ওইদিন বললাম যে মানে আপনি হচ্ছে এমন একটা মিউজিক চুজ করে দিলেন যেটা আসলে ইরিলিভেন্ট হয়ে গেছে, এরকম যেন না হয়। ঠিক আছে, তো মিউজিকটা ঠিকঠাক করে দিতে হবে। ডায়নামিক ডেসক্রিপশন, সেই ক্ষেত্রে কি হবে, প্রতিটা কার্ডের নিচে যে ডেসক্রিপশনটা শো করে এটা ডাইনামিক্যালি ক্রিয়েট হবে, অর্থাৎ একজনের কাছে একটা র্যান্ডম হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রেও একটু ভুলভাল ইনফরমেশন যাওয়ার সম্ভাবনা থাকে, অফ করে দেওয়াটাই ভালো। হ্যাঁ, হাইলাইট ক্যারোসল কার্ড, এই ক্যারোসল কার্ডগুলোর ভিতরে 2-1 বার হাইলাইট করে রাখবে। হ্যাঁ, এটা আপনি রাখতে পারেন চাইলে। আর নিচে আছে রিলেভেন্ট কমেন্ট, যে নিচের দিকে কমেন্টগুলো রিলেভেন্ট কমেন্টগুলো শো করবে কিনা সেইটা এটা দিতে পারেন। আর ইনহ্যান্স সিটিয়ে আপনার কল টু অ্যাকশন বাটনগুলোকে আরেকটু ব্রাইট করে বড় করে দেখাবে, হ্যাঁ, অবভিয়াস করে দেখাবে, তো চাইলে এটা আপনি অন রাখতে পারেন। হ্যাঁ, দিয়ে যা সেভ করলে আপনার কাজ শেষ। সাথে যে 7ই পাইতে হবে এরকম কোনো কথা নাই, এটা জাস্ট হচ্ছে যে ফেসবুকের স্কোর, এটা কোনো সমস্যা না। এরপর দেখেন যে এখানে একটা প্রাইমারি টেক্সট দেওয়ার জায়গা পাচ্ছি। প্রাইমারি টেক্সটটা কোথায় বসে, হ্যাঁ, প্রাইমারি টেক্সট বসে ওপরে, তাই না? আমি যেটাই এখানে লিখি না কেন সেটা হচ্ছে যে আমার কি হবে, ওপরে চলে যাবে, ওপরে বসে যাবে, তাই না? তো প্রাইমারি টেক্সট দিব। এরপরে যে কল টু অ্যাকশন বাটন টাটনগুলো আমি রাখতে চাচ্ছিলাম, সেখানে কি কোনো ওয়েবসাইটের ইউআরএল দেবো কিনা। হ্যাঁ, এটা যে এখনই দিতে হবে এরকমটা না, আমি চাইলে কি পরেও দিতে পারবো। তো আমি ফাঁকা রাখলাম, বাকি জিনিসগুলো রাখছি, এটা জাস্ট ফাঁকা রাখলাম। কল টু অ্যাকশনটা আমি ধরেন যে দিলাম হচ্ছে আপনার জয়েন চ্যানেল ধরেন যে সেন্ড মেসেজ দিয়ে রাখলাম। ঠিক আছে, সেন্ড মেসেজ তো মেসেজ ক্যাম্পেইন হয়ে যাবে। তো দেখেন যেখানে কি আপনার চ্যাট নাও, চ্যাট উইথ আছে, এগুলো কিন্তু মেসেজ ক্যাম্পেইন। হ্যাঁ, লার্ন মোর দিলে টার্গেট থাকে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে পাঠানো, ওয়েবসাইটে অ্যাড্রেস দিবেন, সেখানে জাস্ট চলে যাবে মানুষ। হ্যাঁ, তো যাই হোক আমি আর ওয়েবসাইটে ইউআরএল দিলাম না, জাস্ট কল টু অ্যাকশন বাটনটা রেখে আমি এবার দেখেন যে কি এই যে এইটা জাস্ট আমি কি করলাম, অন করে দিলাম। এটা অন করা মানেই আমার মোকআপটা হয়ে গেল, এই যে দেখেন মোকআপ চলে আসছে। এবার আমি একটা অ্যাড সেট আপ করবো। ঠিক আছে, এই যে দেখেন কি এবার ক্রিয়েটে যদি যাই, এখান থেকে আমি এঙ্গেজমেন্টেই গেলাম, অ্যাওয়ারনেস বা ট্রাফিক বা যেটাতেই যান না কেন সমস্যা নাই। আমি এঙ্গেজমেন্টে যাই, আমি হচ্ছে যে যা সেট আপ আছে থাকুক, একবারে চলে গেলাম লাস্টের স্টেজে, যেখানে দেখেন যে কি আমার পেজটা সিলেক্ট করতে বলতেছে। এবার এখানে কি পাচ্ছি, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আর একটা পাচ্ছি কি হাব মোকআপ। এই হাব মোকআপে যদি ক্লিক করি আসবে না, দেখেন আসছে। এখানে ফেসবুকে একটা বাগ আছে, এটা অনেক দিন ধরে এই বাগটা আছে। হ্যাঁ, দেখেন আসে নাই কিন্তু, বাট এবার যদি আমি এক্সিস্টিং পোস্টে ক্লিক করি দেখবেন এবার আসবে। এই যে দেখেন আসছে, দেখছি, আবারও দেখাচ্ছে। দেখেন আমি হাব মোকআপ দিলে এবার পাচ্ছি, কিন্তু প্রথমবার আসে না। হ্যাঁ, আমি রিলোড দিই একবার, মানে আপনাদের দেখেন ঠিকঠাক কাজ করে কিনা, আমার অ্যাকাউন্টে এই প্রবলেমটা হয়। আমি এখান থেকে এক্সিস্টিং পোস্ট না দিয়ে এবার হাব মোকআপ যদি দেই আসতেছে। আচ্ছা যাক, একটা কাজ করি, ক্রিয়েট অ্যাড দিয়ে নিলাম। হ্যাঁ, এই যে ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমি যদি হাব মোকআপ দিই আসবে না, দেখছেন আসে নাই। তাহলে আমাকে কি করতে হবে, এক্সিস্টিং পোস্ট দিতে হবে। এবার দেখেন যে পাচ্ছি, এবং এই যে এটা তো মাত্র তৈরি করলাম না, এই যে দেখুন অ্যাবাউট এ মিনিট অ্যাগো চুজ করে কনফার্ম দিলেই
ওই জায়গাতে যেরকম যেরকম আপনি সেট আপ করছিলেন পুরো সেট আপটা এখানে কি হবে, এই জায়গাতে চলে আসবে। এখানে যে পিকচার, আপনার যে ওয়েবসাইটের ইউআরএল, ডেসক্রিপশন, হেডলাইন, হ্যাঁ, এই যে আপনার আরও যে কার্ডটা ছিল সেটা সবটা এখানে চলে আসবে। এখানে যে বাটনও চলে আসছে, হ্যাঁ, যে প্রাইমারি টেক্সটও চলে আসছে। বাদ বাকি সেট আপগুলো আপনি আপনার মতো করে এখান থেকে চেঞ্জ করবেন, চেঞ্জ করে জাস্ট পাবলিশ করলেই হয়ে যাবে। আমি তাহলে কি করলাম, আমি জাস্ট হচ্ছে আগে থেকে তৈরি করে নিয়ে আসলাম। আমি আগে থেকে জাস্ট হচ্ছে কি একটা ভিজুয়াল এলিমেন্টস ক্রিয়েটিভটা তৈরি করে একটা টেমপ্লেট করে রাখলাম, যে টেমপ্লেটটা জাস্ট সিলেক্ট করে দিলে আমার কাজটা শেষ। বুঝতে পেরেছি? হ্যাঁ ফেসবুক বাগ কি? হ্যাঁ, সুন্দরবনও থাকে। বাগ হলো ত্রুটি। হ্যাঁ, সুন্দরবনও থাকে। বলেন না স্যার। বললাম তো সুন্দরবনও থাকে, 4টা পা আছে। বুঝতে পারছি? জি। পারা যাবে? না। কেন পারবেন না বলেন, এখনই করবেন। কে বললেন পারবেন না? পারবে না ইনশাআল্লাহ। আমারও দাদা। আপনি যে পরীক্ষা দিছেন অ্যাসেসর দেখলে আপনারা মারবে ধরে। কেন স্যার? আপনি যেগুলো করছেন, জমা দিয়েছেন যেগুলা কেন? ভুল ভাল সবকিছু। ভুল ভাল মানে ভুল করছেন সেটা। ভুল তো হবে, স্টুডেন্ট দিলে ভুল হবে, আপনার ভুল হবে। পরীক্ষার দিন এটা আপনি হচ্ছে যে বললেন অ্যাসেসরকে, বললেন অ্যাসেসর আপনাকে অ্যাওয়ার্ড দিবে এর জন্য, বলার জন্য। ঠিক আছে, স্যার যতটুকু দেখেন তার একটু চেষ্টা করি স্যার আমরা। হ্যাঁ চেষ্টা করেন। হাব মকআপ তৈরি করেন একটা সবাই। পিকচার, আচ্ছা হাব মকআপ তো আমি র্যান্ডম তৈরি করছি। আপনারা যেটা করবেন ডিজিটাল মার্কেটিং এর একটা বা ই শিখনের জন্য তৈরি করি। ই শিখনের ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, ই শিখনের ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে প্রমোট করার জন্য একটা হাব মকআপ তৈরি করেন। সেক্ষেত্রে সিঙ্গেল একটা পিকচার এবং হচ্ছে কি ই শিখনের কোর্সের জন্য কিছু টেক্সট চ্যাট জিপিটিতে লিখে বসান। মাথার উপরে যাও কি আছে, আমি বলি শর্টকাট বুঝাই দিই। যেটা করবেন ই শিখনের ফেসবুক পেজে যাবেন, যাওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এ যে কোনো একটা পোস্ট কপি করবেন, ওখান থেকে পিকচারটা ডাউনলোড করবেন আর টেক্সট ওখানে দেয়াই আছে, ওইটা দিয়ে হাব মকআপ তৈরি করে ফেলান, শেষ। কপি পেস্ট করবেন শুধু। ক্রিয়েটিভ হাব মকআপ তৈরি করবো, নেন।